নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়িতাম, যে নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতা স্বয়ং দুরূদ। আপনারা মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া একটা বার উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়েন, আর পিছনে যে কিছু জায়গা খালি আছে আমি দেখি আমার যারা বাইয়ান উবাত আছেন কষ্ট লাগে, আপনারা সামনে দিয়ে যদি অগ্রসর হইন তাহলে এরা বোয়ার সুযোগ পাইবা, তাদের বোয়ার ব্যবস্থা করিয়া দেন। আর মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহররমের 10 তারিখে কি ঘটাইলে রব্বানা, খলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। আল্লাহুম্মা জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হাসান শহীদ জহর খাইয়ার হোসেন শহীদ কারবালা, জয়নাল আবদিন বন্দে হইলা এজিদেরি জলখালায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দন্দুলে হয় ওয়াসাকিলা আমার কুল দুষ তোমার হুসাইন খাইন গো মারা কারবালাতে ফালিলা। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দুন্দুলে হয় ওয়াসাকিলা আমার কুল দোষ নাই, তোমার হুসাইন খাইন গো মারা কারবালাতে ফালিলা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দন্দুলে হয় অজলাল রলে তুমি যায়ো না, তুমি জয়লাল মারা গেলে নবীর বংশ তাকে বেলাল। সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে লা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা বাদ, সম্মানিত আজকের এই হাইলাকান্দি ডিস্ট্রিক্ট রাতাকান্দি অটো স্ট্যান্ড সংলগ্ন খোলা মাঠে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ প্রাণপ্রিয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলে পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় বড় ভাই হাফিজ জনাব আবুল হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিশীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরারে প্রতি বছর এই জায়গায় এই জমিনও এক নেক মাহফিল আসার এবং বসার সুযোগ দান করেন। জি, গত বছর আপনারা আইছেন না? যত মানুষ গত বছর এই প্যান্ডেল ছিল আই সারা আইছেন। অনেক মানুষ বাড়ি ঘরে রয়েছে, অনেক মানুষ রাস্তাঘাটে, অনেক মানুষ দোকানে, আর বহুত মানুষ অন্ধকার কবরের গাড়ায় ঘুমাইতে আসেন। জি, এমন এক মাহফিল এলাকার যুবক সমাজের যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় এই মাহফিল আল্লাহ এবং আল্লাহর হাবিবের মাত কথা যে জায়গায় আলোচনা করা হয়, যত সময় পর্যন্ত চলতে থাকে কত সময় পর্যন্ত এই জায়গায় আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা বর্তমানে বেহেশতের বাগানে বসে আছি। জি, আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে দুই জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান, একমাত্র তার ইবাদতের জন্য। জোরে হোক সুবহানাল্লাহ। আইজ আপনারা বড় ওয়ামা করি এই এলাকাত ওয়াজও আপনারা আইছেন, আমার বড় মায়া আপনার এই এলাকার লাগি, আর আপনারও বড় মায়া। আইজ আমার প্রধান অতিথি দিছেন, আমি আসলে এই পরিমাণ যোগ্যতা আমার মাঝে নাই, আমি নিজে শর্মিন্দা। যাই হোক, আমার হইছেন আমি আইছি। এই 4-5 টনে যত টেলিফোন আমার কাছে গেছে আপনার ও এলাকাতনে যে হুজুর কোন সময় আইবা, আপনার টাইম কোন সময়, তখন আমি বুঝলাম যে মানুষের কি পরিমাণ মায়া আমার লগে। এই 4-5 দিনের মাঝে আর নইলে 250 টনে 270টা টেলিফোন গেছে যে আপনি রাতাখান দিক্ষুন সময় আইতরা। আমার গরো হইলাইতা অত টেলিফোন কিচ্ছা হইলাম, ইটা বুঝতে না, খালি ভাত খাও ওলালেন খাও যাইতেন কিতা করতাম হইলা অত মায়া বলি তা বুঝবাইতাই না। ও মনে করেন আপনার আর এই জায়গা আমি ও সময় আইছি 2005 ইংরেজি তো নেই, তাতে আমি মই দিছি হল না। আমার কমরুল ভাই হোক করে মনে বই রয়েছেন, আমার দুঃখ লাগে দেখিয়া। আল্লাহর বন্দার যে সময় আপনার সুপার স্প্লেন্ডার বাইক আসলো দেখছেন নি আপনারা, যে সময় আপনার আর বাইপাস হইছে না, আপনার মেডেলিং চলে, ওই সময় ওয়াজ করিয়া যাইবার কোনো গাড়ি হয়েছি না, লাইন গাড়ির আলিম নিরাইয়া মোল্লা। আমার যুবক ভাই আইনতে কইছেন বাড়ি থাকা বলে, জি না, আরেক মৌলানা যুক্তিবাদী সাবাইতার শিলছার ওয়াজ করে কইছি থান লগে যাইমু। ও সড়কও আপনার নেরা জমাইয়া আগুন ধরাইয়া ফুন্না গাড়ি টায়ার জ্বালাইয়া আমারে গরম দেবাইছে। এর বাদেও যে ওয়াজ করিয়া যাইতে সময় কড়কড়া 10 থেকে 50 টাকা এই সময় হাস্যর বহুত দাম আসলো। ও সময় তো আমি ও 2022 জানুয়ারি আইলে আমার ওয়াজর রানিং 19 বছর বয়স। কথাটা ঠিক আছে না?
আপনারা বহুত মানুষ মুরব্বী মানুষ আসছেন, আমার যে দাড়ি উড়ি কুন্থা আসলো না, এ হসুবা মুখ আসলাম, এখন তো বাক্কা এক বুজুর্গ মুখ হলো না, সরুতাও আপনারা 2-3 জন আল্লাহ দিচ্ছ, বাক্কা বয়স হয়ে গেছে। তো যাও, ওয়াজ আমি বহুত বছর ধরে করি, আর ইলা কোনো বিষয় নাই যে বিষয় আমার লাগে আপনার অপূরণ রয়েছে। কিন্তু আমার বড় দুঃখ, আমি যেন ওয়াজ করি এহারে 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করার বাদে হইবা জি না হুজুর সময় কমবা গেছে বুঝবাইছি না, আপনি ঠগিলেছি খাইল। আমি আপনার আর ও বাইপাসে দিয়ে রাতাবাড়ি সানখানি মাগরিব বাদে প্রোগ্রাম করিয়া 9টায় রওনা দিছি, আয়না খালাইয়া আপনার আর বাইপাস হইয়া শিলচার প্রেসিডেন্সি কলেজের উত্তর দ্বারা উত্তর কৃষ্ণপুর রাত 11:30টায় গিয়ে আজিছি, 12:30টায় ধরছি, 1টায় ওয়াজ শেষ, 12:30টায় ধরছি, 1টায় ওয়াজ আপনার শেষ, ও জায়গা 2টা বাজেছে, এর বাদেও হইতে আপনি ঠগিলেছি বুঝেছেন। ফিরিয়া আইস সকালেও বাই গেছে, গিয়া ফিরিয়া আইস, ফিরিয়া আগামী খাইলো বাই যাইম, আপনারা অনেকে দেখতে পারেন। তো যাও, আমার আগে আপনারা সামনে আলোচনা করছেন আমার বড় মায়ার, আমার হরুবনি জামাই আসামের এক যুক্তিবাদী হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব মহফিল ভূমিকম্প দেবাইছেন নালি মাথা না মাথা নাকি জি হয় কইতা ভূমিকম্প দেবাইছেন, তান বিষয় আসলে আপনার হর্দা ইতা তুমি স্থির হইছে। আর আমার যুবক ভাই এমন এক বিষয় দিছে যে বিষয়ের নাম হইল মুহররম। আরবি 12টা মাস, 12টা মাসে বছর প্রথম যে মাস আরম্ভ হয় সেই মাসের নাম হইল মাহে মুহররম। মুহররমের 10 তারিখে একটা ঘটনা ঘটছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লখতে জিগরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। হযরতে ইমাম হুসাইনের টেকার লাগি না পয়সার লাগি দনর লাগি কোন জিনিসের লাগি না, একমাত্র লিওজিল্লাহ, একমাত্র আমরা নবীর দ্বীন ইসলাম জিদ্ধা রাখার জন্য, জীবিত করার জন্য, জারি রাখার জন্য কারবালার ময়দানে শাহাদাত বরণ করছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন আল হাসান ওয়াল হুসাইন আহাব্বুহুমা, যে আমার হাসান এবং হুসাইনের লগে মহব্বত রাখলো, ভালোবাসা রাখলো, এই ব্যক্তি যেন আমি নবীর সঙ্গে ভালোবাসা রাখলো, সুবহানাল্লাহ। আর যে আমি নবীর লগে মহব্বত লাগাইলো, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের লগে সম্পর্ক লাগাইলো, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে দুশমনী করলো, এ মানুষে হাসান এবং হুসাইনের লাগে না, স্বয়ং আমি রাসূলুল্লাহর জন্য দুশমনী করলো। আর আমি নবীর লগে যে দুশমনী করলো, স্বয়ং আল্লাহর লগে এই ব্যক্তি দুশমনী করলো। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবে ফরমায় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, কিয়ামতের ময়দানে জান্নাতি জওয়ানদের সর্দার যারা হইবে তাদের নাম হইল ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে 2 জনের নাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর জাইনের নাম হইল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি পরে আইমু সামান্য আরো তোলা আলোচনা করি। মুহররম এই দিনের আরেক নাম হইল ইয়াউমে আশুরা। এই দিনের নাম ইয়াউমে আশুরা। উলামায়ে কেরাম হল মওজুদ। ইয়াউম শব্দের অর্থ হইল দিন, আশার শব্দের অর্থ হইল 10, অন্তনে আইছে আশুরা, যে মুহররমের 10 দিন কিত হইছে বলে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন নবীর নাজাত দিছেন, জুরে সুবহানাল্লাহ। এত ফজিলত, এত বৈশিষ্ট্য। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সালামর যেদিন তওবা কবুল হইছে 350 বছর খান্দিস, এরপরে যেদিন তওবা কবুল হইছে সেই দিন আসলো ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। জুরে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আমরার কিতা, আমরা সারার বাবা, এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম। আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরতে আদম এবং হাওয়ারে আল্লাহ জান্নাত দান করছেন। জান্নাতের সমস্ত ফল ফসল নিয়ামত আল্লাহ দান করছেন, কিন্তু একটা জিনিস নিষেধ করছেন, যেটার নাম হইল গন্ধমের ফল। সমস্ত হালাল, একটা কিন্তু নিষেধ ছিল, গন্ধমের ফল। আমাদের প্রকাশ্য যে দুশমন, তার নাম হইল
ইবলিস শয়তান, তার নাম ইবলিস শয়তান। ইবলিসের নাম আগে ইবলিস আসলো না, তার নাম আসল মুআল্লিমুল মালাইকা। মুআল্লিম শব্দের অর্থ হইল টিচার, মেয়াসা, উস্তাদ। ফেরেশতা হলোর উস্তাদ আসলো, তার নাম আসলো মুআল্লিমুল মালাইকা। কিন্তু একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তার কিয়ামত পর্যন্ত মালাউন বানাই পাঠাই দিয়েছে। কিতাব বলে হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ যখন বানাইছেন, বানানির পরে ফরমায় ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমার আদম রে কিতা করো, সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সিজদা করছেন? বিলকুল না। আমরা তো আমিও আইস তো মনে মনে কইয়ার নানি আমি প্রধান অতিথি, আমি আর হুশনি ও জিনিসে তো আমরা গেল না চাই। নিজে নিজরে যদি বড় মনে করিলেন, মনে করবা আপনার এই জমিন আপনার জন্য জীবন ধ্বংস হয়ে গেছে। শয়তানে হইল আরে ফানির আর মাটির বানাইল বস্তু, ফানি দিয়ে এবং মাটি দিয়ে আল্লাহ আদম বানাইছ, আর আমি হইলাম আগুনের সৃষ্টি। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আগুন এবং পানি দিয়া, মাটি এবং পানি দিয়া হযরত আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করাইল। আমি তান্তনে তো বলা আমারে আগুন দিয়ে আল্লাহ সৃষ্টি করছে। মাটির পাওয়ার বেশি না আগুনের পাওয়ার বেশি? মাতই না, মাটির আগুনের কোন আগুন দ্বারা তুইয়া যদি গিয়া কই যে আমি আজ আজর প্রধান অতিথি আমারে ধরিও না, মানব না। ইচ্ছা সাফ সুফ কোনটা মানতো না, তার নাম হইল আগুন, তার নাম আগুন। ভাই আমরা দুনিয়ার আগুন কিতা, আখিরাতের আগুনের কথা যদি মানুষে স্মরণ করে, জাহান্নামের কথা যদি মানুষে স্মরণ করে, বন্দায় জমিনও খানিমনি সমস্ত বন্ধ করে লইব, শুধু খালি আল্লাহর তাসবিহ তাহলিল, আল্লাহর জিকির আজকার মশগুল হয়ে যাইব। হায় রে হায়, দুনিয়ার আগুন যদি মানুষের শরীরও লাগে, লগে লগে মানুষের প্রাণ বাইরে যায়, মানুষ মারা যায়। কিন্তু দুজখের মধ্যে যে আগুন থাকবো, আল্লাহর বন্দারে জ্বালাইতে থাকবো, কিন্তু সেই আগুনে অনবরত জ্বলবায়, আযাব রইবায়, কিন্তু আল্লাহর বন্দার প্রাণ কোনো সময় বাইর হইত না। দুজখের আগুন আল্লাহ রাব্বুল আলামিন করছে 1000 বছর জ্বলছে, জ্বলার পরে আগুনের কালার হইল আপনার লাল। আরো 1000 বছর হয়েছে, অনবরত জ্বলছে, জ্বলার পরে আগুনের কালারটা হয়েছে সাদা। আরো 1000 বছর জ্বলছে। এর জন্য আমি বুজুর্গণ বার করিয়াছাও কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা হুমাযা, যেটার নাম হইল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসওয়াদা ফি আমাদিন মুমাদ্দাদা। এই সূরার তাফসীর বার করিয়া যাও, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আলাইহিন আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথমে আগুন যখন আল্লাহ বানাইছেন, আল্লাহ যখন আগুন আপনার পয়দা করেছেন, আগুন 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকলো। আগুনের রং যেটা, সেই রংটা ছিল আপনার লাল। আরো 1000 বছর আগুন আপনার জ্বলতেছে, এরপরে আগুনের রং আপনার হইল কি আপনার সাদা। আর বছর পর্যন্ত আগুন জ্বলতে আছে, জ্বলার পরে আগুন কালারটা হইলে এখন পর্যন্ত কালো। বাইরে কিয়ামতের ময়দানে মানুষের আল্লাহ দুজখের মধ্যে যখন দিবা, কিয়ামতের ময়দানে মানুষের দুজখ দেওয়ার পরে দুজখে আল্লাহর দরবারে আবদার করব যে আয় আল্লাহ, আর কোন সামান নাই নি, আমার পেট ভরছে না, আমারে দিয়া দে। হায় রে কি পরিমাণ দুজখ! যত গুনাহগার মানুষ আছে
সারাই দেওয়ার পরে দুজকে আবদার করব আর কোনো জিনিস নাইনি। আমার বুজুর্গণ, অবশেষে রব্বুল আলামিন আগুন থামাইতে না পারিয়া আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি ফাও দুজখের মধ্যে রাখবা, রাখার লগে লগে আগুন শর্মিন্দ হইব, শর্মিন্দ হওয়ার পরে আগুনে আর কোনো কথা বাইরে হইবে না। এর জন্য আমার বুজুর্গণ, জমিনও খালি ওয়াজ শুনলে কামাইবে না। আমরা জমিনও আসি একদিন মারা যাইব, অন্ধকার কবর লাইব, কাল কিয়ামতের ময়দানে কবর তুমি বাইর হইতে লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina wa ala ali sayyidina maulana Muhammad. Allahumma salli sayyidina مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. আমার বুজুর্গণ, ইয়াউমে আশুরা আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ জমিনের মধ্যে পয়দা করেছে। লম্বা ঘটনা সংক্ষেপে বলিতেছি। আল্লাহ আদম এবং হাওয়ার জান্নাতের মধ্যে জায়গা দিয়েছে। আল্লাহ জানাইলা, ও আদম, জান্নাতের সমস্ত ফল নিয়ামত তোমাদের জন্য হালাল, কিন্তু একটা ফল, এই ফল হইল তোমাদের জন্য নিষেধ। বাইরের জন্য তো হইল এমন জায়গা, মানুষ যখন কিয়ামতের ময়দানের জান্নাতের মধ্যে যাইবে, জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ বৃক্ষ থাকবে, প্রত্যেক বৃক্ষর নিচে দুইটা নদী থাকবে। বন্দায় ডাইনর নদীর মাঝে যখন চাইব, বন্দায় গোসল করবে, গোসল করার লগে লগে বন্দার সমস্ত শরীর আপনার ভরসায় যাইব। জুড়ে বলে সুবহানাল্লাহ। গোসল করার লগে লগে আরেকটা নদীত গোসল করবো, তার প্রস্রাব পায়খানা যা আছে সমস্ত শেষ হয়ে যাইব। জান্নাত যাওয়ার পরে প্রস্রাবে দরকার নাই, পায়খানায় দরকার নাই, কোন জিনিসের দরকার নাই। একমাত্র আপনারা জানে টানবো, আমি খালা আঙ্গুর খাইতাম। কিতা খালা আঙ্গুর, অত ভিটামিন না। খালা আঙ্গুর যে দাম দে, হর বাড়ি যাইতে খালা আঙ্গুর নিব, হরির মন না খুশ হয় না। কিতা গো সফিয়া, ও কইছ নি বেটা সারা পয়সা কুয়াই লইত না, 400 টাকা কেজি বেটা টুকটুকিত কত টাকা পাইছে, 400 টাকার আঙ্গুর লই আইছে না। দাম দে মিঠাই বেশ, হর বাড়ি যাবার বাদে হরির হুনিয়া বড় খসখস করে দেখে না বল চাই কি টাকা কমলে আমার ফুড়ির কমে। আর ইলাও তো নিরাইয়া আপনার আসয় এখানে হুদ্দা হইব, আমি তো দামান, আমি আস্তা বড় মিঠে আসই না, এখানে শূন্যও হে দামান, আস্তা দামান। আপনার জানে টানবো, আপনি আজুয়া খাজুর খাইতায় ও দিল, আবার লগে লগে দেখবা জন্নতি খাজুর আপনার চক্ষুর সামনে। জুড়ে বলে সুবহানাল্লাহ। হযরতে আদম এবং হাওয়ায় খাইতেছ, শয়তানে দেখলো কিভাবে এরারে বাইর করা যায়। শয়তানে বহুত কলে কৌশলে আদম এবং হাওয়ারে কিতা করছে, গন্ধমর ফল খাওয়াইছে। আমার হযরতে হাওয়া আলাইহিস সালাম বেটিন তোর দিল নরম, আমরা তো মা বোনে যারা আছেন তাদের দিল হইল সামান্য নরম। হযরতে হাওয়ারে কথা মানাই লাইছে, হযরতে হাওয়ায় খায়া ফরমাইল, আদম আপনি দেরি করিও না, এই ফলটা খাও। হযরতে আদম আলাইহিস সালামে ফরমাইল, হাওয়া এই ফল যদি খাই হয়তো আল্লাহর জন্য তুমি আমাদের বিতাড়িত করে লইবা। আমার বুজুর্গণ, হযরত আদম এবং হাওয়ায় খাওয়ার পরে
সামান্য পরে ল্যাট্রিনে দৌড়ছে। এখন আপনার উমৈশ আরম্ভ হয়েছে কোন জায়গার মধ্যে ল্যাট্রিন করতা, ইনো তো বাথরুমও নাই, কোনটা নাই, জন্নতই তার কোনো প্রয়োজন হয় না, ওইনি জন্নত ল্যাট্রিন নাই, পায়খানা নাই, কোনো প্রস্রাবের প্রয়োজন নাই। হযরত আদমে ফরমাইল, হাওয়া তুমি ধ্বংস করলাই, হয়তো জন্নত নিয়ে বিতাড়িত হইতে লাগবে। হযরত আদম এবং হাওয়ার জন্নতের কোণের মধ্যে পায়খানা করছে, এমন দুর্গন্ধ বাইর হইছে। হযরত আদম এবং হাওয়ায় মশা বান্ধিয়ে বামের বগলের মধ্যে লইছে। এর জন্য আইজ নাই রে, কাল কিয়ামতের আগ পর্যন্ত আদম সন্তান যত জমিনের মধ্যে আইবা, সারার বামের বগলে একটা দুর্গন্ধ থাকবে। আছে কিনা? মাতো না ইটা এখানে সেন্টর বোতল ডাইরেক্ট করি তৈরি এর বাদেও খামাইতো না এখানে আমরার মার বাহে অন্য মশাল হইছিল। হযরত আদম এবং হাওয়া বামের বগলের মধ্যে লইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও আদম ও হাওয়া, জান্নাতের সমস্ত ফল ফসল নিয়ামত তোমাদের জন্য হালাল, একটা ফল নিষেধ করলাম, এই ফল খাইলাই আমি আল্লাহর জন্য তুমি এখন বিতাড়িত করিলাম। হযরত আদম এবং হাওয়ারে আল্লাহ উলঙ্গ অবস্থায় জান্নাত তুমি বাইরে করছে। হযরত আদম হাওয়ার বাইসাইন, হাওয়া সামান্য ভুল করার কারণে আল্লাহর জান্নাত তুমি বাইরে করে দিয়েছে। হযরত আদম এবং হাওয়ার জান্নাত তুমি উলঙ্গ অবস্থায়, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, কোনো কাপড় নাই। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত তুমি বাইরে একটা গাছ আপনারা পাইছো, সে গাছের নাম হইল আঞ্জির গাছ। হযরত আদমে খান্দি খান্দি ফরমাইল, আঞ্জির গাছ আমরা আদম এবং হাওয়ায় সামান্য ভুলের কারণে আল্লাহ উলঙ্গ করিয়া জান্নাত তুমি বাইরে করে লাইছো। আমি অনুরোধ করিয়া যদি আল্লাহর হুকুমে সামান্য ফাতা দিতাই, আমি আদম এবং হাওয়ায় আমাদের সমস্ত শরীরটা ডাকিলাম। সব আল্লাহর হুকুম নানি কোন চাই জি। হযরত আদম আলাইহিস সালামে আনছেন কয়টা লাগছে? 3টা ভাতা। আর মা হাওয়া আলাইহিস সালামের শরীরটা ডাকিতে সময় 5টা ভাতা লাগছে। রব্বুল আলামিন ফরমাইল, আদম ও হাওয়া, ও আদম ও হাওয়া, তোমার যত আওলাদ হল দুনিয়া তুলে বিদায় নিবা, মারা যাওয়ার পরে যখন অন্ধকার কবর রাখবাই, এর আগে বেটাই তোর জন্য 3টা খাবনের খাবর, আর বেটিন যারা আছে এরা মারা যাওয়ার পরে তাদের জন্য 5টা খাবনের খাবর দেওয়া হয় কিনা? লম্বা ঘটনা সংক্ষেপে হইয়ার ও দিন তোলে বেটাই তোর খাবন কয়টা? খাবনের খাবার 3টা। বাইরে যত কোটি টাকার সম্পত্তিশালী মানুষ না ফেলো, তুমি যখন মারা যাইবা তোমার 3টা ছাড়া 4টা খাবনের খাবার কোন মানুষ দিবে। হযরত আদম আলাইহিস সালাম এক জায়গায়, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম অন্য জায়গায়। হযরত আদম এবং হাওয়া খান্দন, আয় আল্লাহ সামান্য ভুল করার কারণে জান্নাত থেকে বাইরে হইছি। একদিন নাই, 2 দিন নাই, তাফসীরের মধ্যে আনো 350 বছর আদম এবং হাওয়া যখন কান্দিছ, আল্লাহ জানাইল, আদম 350 বছর কান্দিবা, কান্দিলাই আমি আল্লাহ তোমার তোবারে কবর করতাম না। তোমার একটা উপায় আছে রে, যদি আমার আখির জামানের নবীর উসিলা করিয়া দোয়া করো, আমি মনি রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার তোবারে কবর করো। মজুরে বলো সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামে এইভাবে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, যত ধরনের ভুল করলাম, গুনাহ খাম করে লাইছি, সমস্ত ধরনের তওবা করিয়া তোমার নবীর ওসিলায় আমি আদম এবং হাওয়ার তোবারে কবুল করিলাম। দোয়া করছেন কার উসিলা ধরিয়া? নবী। দোয়া শেষ হইছে হযরত আদম আলাইহিস সালামে। দেখো সামনে খেয়ে যেমন চাকা রাখা দেখা যায়,
হযরতে আদম আলাইহিস সালাম সামান্য অগ্রসর হইছেন, সামান্য অগ্রসর হওয়ার পরে দেখা যায় আর গাওলাই এর নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম। বাইরে বর্তমানে এই জায়গার নাম হইল আরাফার ময়দান। কোন জায়গা? আরাফার ময়দান। পরিচয় খন্ডওয়ালা জায়গা। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যখন আরাফার ময়দান হইব, আরাফার ময়দান হইয়া যে দোয়া করব আল্লাহর কাছে কোনো সময় ঘুরাই দিবে না। এর জন্য আমি প্রায় দিন হই, আজকে কথা প্রসঙ্গে হইয়ার বাইরে অনেক ওর বাবা অনেক ওর মা হজর মধ্যে যায়, যাওয়ার সময় অনেক খবর ভাই মা আমার জন্য দোয়া করিও, আমার চাকরির জন্য দোয়া করিও, ব্যবসার জন্য দোয়া করিও। বাইরে ও কথা হইও বাবা ও মা যখন আরাফার ময়দানে যাইবা, যখন দোয়া করবা আমি জাদুমনির জন্য সামান্য দোয়া করিও। হইবা আমার লাগে সৌদি আরবি টস আনিও। কোনটা? সৌদি আরবি টস। আমার লাগে টস আনিও, নাইলে বুর্গা আনিও। বাইরে এইভাবে হইও না, হইও যতটুকু সম্ভব তোমার ইচ্ছা যা জিনিস আনিও বাধা নাই, কিন্তু আরাফার ময়দান আমার জন্য সামান্য দোয়া করিও। আমার বাবা 2012 ইংরেজি হজরের মধ্যে গেছে, আমারে কইছেন তোমার জন্য কি জিনিস আনবো। আমি কইলাম ও বাবা আমার কোন ধনের কোনো প্রয়োজন নাই, আমার অনুরোধ হইল আপনি যখন আরাফার ময়দানে দোয়া করবেন আমি গুনাহগারের জন্য সামান্য দোয়া করিও। আমার বাবা আরাফার ময়দানে আমার জন্য দোয়া করেছেন। বাইরে আরাফার ময়দানে যে দোয়া করবে আল্লাহ ঘুরাই দিত নাই। যেদিন আদম এবং হাওয়ার তওবা কবুল হইছে এই দিন হইল ইয়াউমে আশুরা, মুহররমের দিন। আল্লাহ 10 নবীর নাজাত করিয়া দিছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আপনারা জানা আছে, হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ এমন পরীক্ষার মধ্যে ফেলাইছে, এমন বেমার দিছে, একদিন নাই 2 দিন নাই, 1 মাস নাই 2 মাস নাই, 1 বছর নাই 2 বছর নাই, একসঙ্গে 18 বছর আইয়ুব আলাইহিস সালাম জমিনে বেমার হইছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ ওলা পরীক্ষার মধ্যে ফেলাইছে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরের মধ্যে ফুজ হয়ে গেছে, সমস্ত শরীরের মধ্যে ফুকা জন্ম নিছে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি জমিনে ছিল, বেমার হওয়ার কারণে 3 জন বিবি সরিয়ে যায়, মাত্র 1 জন রইছে, এর নাম হইল হযরতে রহিমা। কয়জন রইছেন? হযরতে রহিমা রইছেন 3 জন গড়িয়া গেছেন। এখন কোন জমানা স্ট্যান্ডার্ড বেঠিন আল্লাহ ও তো মায়া জামাই লোকে তোমার আগে আমি মরতাম সারা সিদ্ধান্ত করিয়া তুই আর সাসা তুলা 19 জনে 20 করার কথা কইবা কি কি আমার মধ্যে ও দালিদ্রের গাটো কি গিয়া যাইছে না কত বাদ ব্যবহার বেঠিন তো সারার কথা না। কোন কোন বেঠিন তো বাদ ভাষা ব্যবহার করেন, বড় দুঃখ লাগে। সেকেন্ড না বাদ খাই মুই তো অসুবিধা না, এই আইলা আমাদের ডিস্ট্রিক্টের নজরুলের বাতর অভাব না কোন তো হইতো না। হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরে ফুজ হইছে, ফু কই গেছে, এক বেটিয়ে কইছে তুমি যদি নবী তে তোমার শরীরে ফুক কিতা লাগে। বেঠিনে মনে যা কইছেন আমার মরর সামনে খালি তালাক দেও। আমার বিষয়ের মধ্যে নিয়ে আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করিল, ইয়া রাসূলুল্লাহ বেটিনতে কতখান খেদমত করলে জামাইর খেদমতের হক আপনার আদায় হয়ে যায়। ইলা কোনো সিস্টেম আসেনি যে 50 বছর স্বামীর খেদমত করলে খেদমতের হক আদায় হয়ে যায়? জি ইলা কোনো সিস্টেম নাই। আল্লাহর হাবিবে ফরমাইল স্বামী বিবি যদি যত সময় জমিনের দম আছে কত সময় পর্যন্ত স্বামীর খেদমত করতে হয় আর স্বামী ও বিবির জন্য ভালোবাসা রাখতে হয়। আল্লাহর হাবিবে ফরমায় স্বামীর শরীরের মধ্যে যদি একটা বরণ হয়ে যায়, এই বরণ ফাঁকিয়া যদি রক্ত এবং ফুজ আপনার প্রবাহিত হয়ে যায় আর বিবি যদি জিহ্বা লাগাইয়া টানিয়া মুছিয়া দেয়, এর বাদেও কিন্তু স্বামীর খেদমত হক আদায় করা সম্ভব নয়।
বহুতে করায় মুল্লা দাওয়াত দেবা হমা লাগিয়েছে আজ কয়দিন তনে বেটিয়ে সইল করলি আজ গেও পরীক্ষা করে লিত এখানে হুদা বিশুরিয়ে গইবার আগে গিয়া কইবা হুঞ্চত নি রাতাবাড়ির খালি নজরুল ইসলাম কইছেন লে আমার বাগর বেটিয়ে হইতে কইবা শোনা ভাই মর দিস না খালি টুকটুকি দেয়ার বিদায় দে ওটো ওটোর হামলাই খালি বিদায় দে ইচ্ছা আমরার খাসলত অথবা সুযোগ থাইলেও বেগরও করিল আমার বুজুর্গান হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর জমিনে বেমার পড়িয়া রইছে শরীরের মধ্যে তিনজন বিবি সরিয়া গেছে একজন বিবি জমিনে রইছে যে বিবির নাম হইল হযরত রহিমা আইয়ুব আলাইহিস সালামের শরীর তলে একটা ফুকা খাইয়া মাটির মধ্যে পড়িয়া রইছে হযরত আইয়ুব আলাইহিস সালামে ইশারা দিয়া কইছেন ও রহিমা এই ফুকাটা আবার আমার শরীরের মধ্যে তুলিয়া দেও হযরত রহিমা কইছেন ও নবী আইয়ুব এই ফুকায় খাইছে খাদ্য তার পুরা হয়ে গেছে এর জন্য মাটির মধ্যে পড়ছে এই ফুকা যদি আবার তুলিয়া দে তাহলে তোমার কি ফায়দা হইল হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল রহিমা আল্লাহ যখন কিয়ামতের ময়দানে সওয়াল করবা ওই সময় কইম আয় আল্লাহ আপনার 18,000 মখলুকাতের মধ্যে একটা মখলুক ফোকা এই ফোকার জন্য আমি আইয়ুবের সমস্ত শরীর বিসর্জন দিলাম হয়তো কাল কিয়ামতের ময়দানে এই ফোকার কারণে আল্লাহ আমারে মায়া করে লাইব হযরত আইয়ুব আলাইহিস সালামে বিবি রহিমার বাইসে কান্দিতেছে হযরত রহিমাই ফরমাইল ও স্বামী আইয়ুব আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছো হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল ও রহিমা আমার চিন্তা হইল আল্লাহ জমিনে এমন বেমার আমারে দিলা যে বেমারের কারণে তিনজন বিবি সরিয়া গেছে তিনজন বিবি সরিয়া গেছে তুমি একজন রহিমা জমিনের মধ্যে রইলাই হয়তো তুমিও কোন সময় আমার জমিন ভালাই যাইবা হযরত রহিমায় ফরমাইল স্বামী আইয়ুব আমার নাম হইল রহিমা আমি তোমার সুখের সময় যে বিবি জমিন ছিলাম এখন দুঃখের সময় তোমার সেই বিবি আছে আমার জন্য দোয়া করিও আমার যতদিন জমিন হায়াত আছে আল্লাহর ইবাদত করিয়া যাইব আর তুমি স্বামী আইয়ুবের খিদমত আমি করিয়া যাইব হযরত আইয়ুব আলাইহিস সালামে জমিন তলে দুই হাত তুলিয়া দোয়া করেন আয় আল্লাহ আমি আইয়ুবী আপনার দরবারে দোয়া করি আর আমার রহিমারে আপনি মওলায় হায়াত বাড়াই দেও আমার রহিমারে মাফ করিয়া দেও এর জন্য আমার বুজুর্গগণ ও রাতাখান্দি এলাকার বাড়ি যাও যত বাড়ি আছে এর মধ্যে 3 বাট বাড়ির মধ্যে ভাই ভাই হযরতে রহিমার জীবনী আপনার বাড়িতে আছে আছে কিনা হযরতে আসিয়ার জীবনী আছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আছে এর লগে হযরতে রহিমের জীবনী আছে মানুষে বলিয়া যায় কিয়ামত পর্যন্ত হযরতে রহিমার জীবনী জমিনে রইব কোন কারণে একজন নবী আইয়ুব এই স্বামীর খেদমত করছেন স্বামীর দোয়া পাইছে হযরতে আইয়ুব আলাইহিস সালামের 18 বছর পরে জমিনে পড়ে রইছে আল্লাহর দরবারে দোয়া করো রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন আয় আল্লাহ আমি আইয়ুবের যদি কোনো গুনার কারণে বেমার দেও আমার গুনারে মাফ করিয়া দেও আর যদি কোনো পরীক্ষার কারণে দেও আমি আইয়ুবরে পরীক্ষার মধ্যে বাস করাই দেও হযরত আইয়ুব আলাইহিস সালামে দোয়া করো রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন 18 বছর পরে দোয়া করছো আল্লাহ সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালামের দুয়ারে কবুল করলা যেদিন দোয়া কবুল হইছে ওই দিনের নাম হইল ইয়াউমে আশুরা জুড়ে বলে সুবহানাল্লাহ ইতা সারা হইল ইয়াউমে আশুরা আমি ভাই জানেন না ভাই মুহররমের 10 তারিখ কি ঘটনা ঘটিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জান্নাতি মহিলাদের সরদার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হযরতে ফাতিমা এমন একজন মহিলা জেনের লোক বলিল খাতুনের জন্য হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ ফরমায় আমার খাদিজা যখন আমার ঘরে আইতা আমি রাসূলুল্লাহর জন্নতি খুশবুদান শরীর ধরে বাইতাম জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা মহিলা আল্লাহর জন্নতি মহিলাদের সরদারিনী বানাইছেন কোন কারণে? হযরতে ফাতিমা মহিলা যে মহিলার জীবনে কোনোদিন কোনো বেমার হইছে না। মা বইনগুলোর মাসে মাসে একটা বেমার হয়, হযরতে ফাতিমা মহিলা যে ফাতিমার জীবনে এই ধরনের কোনো বেমার হইছে না। সন্তান জন্ম নেওয়ার পরে খুন বাইর হয়, হযরতে ফাতিমার এই ধরনের কোনো খুন বাইর হইছে না। আল্লাহ সমস্ত ধরনের পবিত্রতা আপনার পরে হেজগার রাখছেন, এর জন্য আল্লাহ জান্নাতি নারীদের সরদারিনী বানাই রাখিলেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়জন সন্তান ছিল? দুইজন না কয়জন? হযরতে ফাতিমার কয়জন সন্তান? হযরতে ফাতিমার দুইজন সন্তান নাই রে। হযরতে ফাতিমার জমিনে তিনজন ছেলে সন্তান ছিল। কয়জন? মাত শুনতে জাননি। হযরতে ফাতিমার ছেলে সন্তান কয়জন ছিল? তিনজন। অনেকে ফরমাইন দুইজন, একজনের নাম হইল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নম্বর যায় এর নাম হইল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নম্বর যায় এর নাম হইল হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু কনফিউশন আইছে? জি না, কনফিউশন নাই। তিন নম্বর জাইনের নাম হইল হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বার করিয়া চাও তারিখে কারবালা কিতাবের মধ্যে আনয় তিন নম্বর সন্তানের নাম হইল হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদ কিতাবের মধ্যে আল্লামা মুফতি সাইয়্যিদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আনয় হযরতে ফাতিমার তিন নম্বর সন্তানের নাম হইল হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুতবাতে মুহররমের মধ্যে আনয়। তো এই ধরনের কিতাব তিন নম্বর জাদুর নাম হইল হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন প্রশ্ন, মৌলানা নজরুল ইসলাম হযরতে মহসিনের কথা জমিন কোন কারণে ভাই না ভাই? হযরতে মহসিন ছোটবেলার জমিন তুলে বিদায় নিছে, এর জন্য হযরতে মহসিনের কোন কথা মিলে না। হযরতে আব্বাসের বিবি যার নাম হইল উম্মুল ফজল, উম্মুল ফজল একদিন রাত্রে ঘুমাইছেন। ঘুমানির পরে এমন ধরনের স্বপ্ন দেখেন আল্লাহর হাবিব আলাইহিস সালামের জিসিম মুবারক তনে একটু মাগুস্ত মুবারক খাটিয়া হযরতে উম্মুল ফজলের কোলের মধ্যে দেওয়া হয়েছে। একটু মাগুস্ত খাটিয়া নবীজির জিসিম মুবারক তনে উম্মুল ফজলের কুলে দেওয়া হয়েছে। খাপটা দেখিয়া ডরের কথা আছে না নিবন চাই জি সাহেব হল উম্মুল ফজলের সমস্ত রাত খান দিছ নবীজি মনে দুনিয়া তনে বিদায় নিতে। হজরের পরে নবীর খেদমত উপস্থিত হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি উম্মুল ফজলে এমন একটা স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নে বুঝা যায় কিছুদিনের ভিতরে আপনি নবীজি দুনিয়া তলে বিদায় নিবেন। রাসূলুল্লাহ ফরমাইল, উম্মুল ফজল তুমি কি স্বপ্ন দেখছো? সমস্ত স্বপ্ন বর্ণনা করে লাইছো। আল্লাহর হাবিবে ফরমাইল, উম্মুল ফজল তোমার স্বপ্নে বুঝা যায় কয়েকদিনের ভিতরে আমার ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিবা, এর নাম হইল হযরতে হুসাইন। এর যখন জন্মগ্রহণ করবা তুমি উম্মুল ফজলের কুলের মধ্যে দেবইবে। কয়েকদিন পরে হযরতে ফাতিমার ঘরে ও হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করছে। উম্মুল ফজল গেছে, উম্মুল ফজলে আপনার কোলের মধ্যে রইছে। আল্লাহর হাবিবের কাছে খবর আইছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে হযরতে ফাতিমার ঘরে দুই নম্বর ছেলে জন্ম নিয়েছে, এর নাম হইল
হযরতে হুসাইন। রাসূলুল্লাহ খবর পাইছেন, দৌড় দিছ হযরতে ফাতেমার বাড়ি যান। যাওয়ার পরে দেখো উম্মুল ফজলে কুলের মধ্যে লইয়া চুমা হয়। বাইরে মা বাবার মেয়েরে যখন জমিন বিবাহ দেয়, যখন খবর মিলে ও আল্লাহর বান্দা তোমার একজন মেয়ে, তোমার মেয়ের ঘরে একজন নাতির জন্ম নিছে, আল্লাহর বান্দা খামখার সমস্ত বন্ধ করিয়া দৌড় মারে দিলাম। খানো বলে আরি বাড়ি নাই, বেন না এলঠো এলটোরি যাও খানে নাতি পাইছে খুশ না পঞ্চায় নাতি নুসা ভাইয়ালে নানার আর নানির থাকারে বগলনে খুশ পয়সার ভাই চাইতে না কবে এলটো না বেটা এক্সপ্রেস ওয়ান নয়া যে গাড়ি বাড়াইছে আমি নাতি দেখার যেতাম উয়ামা তাকে তাকে নানি নানি বাড়ি তো নেই আপনার এখানে বকরি চকরি দিলেই বা আকিকাত কোনো জাত বেড়া নাই উয়ামা খেনে ওগেও তো বড় ইয়া চাইতো নানি কোনো সময় মরলে খান্দ লইয়া যাইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দৌড় দিছেন ফাতিমার বাড়ি। যাওয়ার পরে গিয়া দেখছেন যে উম্মুল ফজলের কুলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কুলো দে বইছে। নবীজি আপনার ডাইন খানের মধ্যে আযান, বাম খানের মধ্যে ইকামত দিছে, আর রাসূলুল্লাহ ইমাম হুসাইন রে লইয়া খুশি পালন করেন। আল্লাহর হাবিবে চুমা খায়, উম্মুল ফজল নবীজির কিনারে বসিয়া রইছে। সামান্য সময় যায়, যাওয়ার পরে দেখা যায় আল্লাহর হাবিবে একবার ইমাম হুসাইনের ভাই চাই, আর একবার রাসূলুল্লাহ আকাশের ভাই চাই। একবার ইমাম হুসাইনের ভাই চাই, আর একবার নবীজি আকাশের ভাই চাই। আল্লাহর হাবিবে চুমা খায়, আর নবীজির নয়ন মুবারক তোরে জোর জোরাইয়া জল মুবারক ভাই রইলা। হযরতে উম্মুল ফজলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যাপারে বুঝলাম না, আপনার নাতিরে কুলের মধ্যে লইয়া খুশি পালন করতেছ, একবার ইমাম হুসাইনের ভাই চাই, আর একবার আকাশুর ভাই কোন কারণে চাই, আর খালি খান্দন। ওই সময় নবীজি ফরমান, ও উম্মুল ফজল, তুমি চিন্তা করিও না, আমি রাসূলুল্লাহ কোন কারণে কান্দি আর তুমি জানো না। আল্লাহ জানাইলা, ও জিবরাইল যাও আমার হাবিবরে জানাই দেও যে নাতি কুলের মধ্যে লইয়া খুশি পালন খতরা এমন একদিন হইব, তার উম্মতের মধ্যে কিছু উম্মত জমে পাইবা, তারা নাকি কারবালার ময়দান ইমাম হুসাইন দিয়ে আপনার গলা কাটিয়া ফেলাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে খবর লই আইছো। আল্লাহর হাবিবে যেমনে শুনছো, শোনার লগে লগে নবীজির কন্দন আরম্ভ হয়ে যায়। উম্মুল ফজলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে কান্দো আমারে কইলাও। বাইরে জোয়ান, এই জমিনের মধ্যে আপনি সন্তান পাই নাই, জীবনে কোনদিন সন্তানে বাবা কইয়া ডাক দিল না, মা কইয়া ডাক দিল না। সন্তান বাবার লগে লগে বাবার মনটা খুশ হয়ে যায়, মার মনটা খুশ হয়ে যায়। মার যখন জ্ঞান ফিরে আয়, মায় কইবা, ও মা, আমার কলিজার তোমার জাদুমণির আমার নিকটে টাওয়ার আনিয়া দে। নানি নাতির আনিয়া দিবা, মায় জাদুরে চুমা খাইবা, ও জাদুমণি, তোমার কারণে আমি মায় জমিন অনেক ধরনের কষ্ট করলাম, আমি দোয়া করি আর আল্লাহ জমিনে তোমার হায়াত বরকত দিলাইবা। বাবাই খুশি পালন করো। এই সময় যদি খবর মানে জাদু বাস্তালায়, জাদুরে আইসির মধ্যে ঢুকাই তুলবে, যদি আল্লাহর হুকুম হয় জমিনে বাঁচিয়ে যাইবা, নতুবা তোমার সন্তান কিছু সময় ভিতরে দুনিয়া চলে বিদায় নিবে। বাইরে বাবাই সর্বপ্রথম সন্তান দেখছ, সন্তান উড়লো আর এই সুযোগ পাইছিল না, সন্তানের চেহারা দেখিয়ে বাবার মনটা বড় খুশি হয়েছে। এই সময় যদি খবর পাইলেন আমার জাদু মারা যাইব, আল্লাহর বন্দার জমিনে শুকুর জল কোনো মানুষে বন্ধ করা সম্ভব হবে না। কোন কারণে আমার জাদু বড় কষ্ট করিয়া জমিন, আমার জাদু মারা যাইব, আমার সমস্ত জীবন আমার ইমাম হুসাইন কুলের মধ্যে লইছ, উম্মুল ফজলে খান্দিতেছ। ওই সময় দেখা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা
রাসূলুল্লাহ এক জায়গায় খান দিতেছে, উম্মুল ফজল আর এক জায়গায় খান দিতেছে। হযরত আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে খুলে লইয়া আপনি নবীজি কোন কারণে খান দো আমারে কইলা। রাসূলুল্লাহ ফরমান ও আলী তুমি জমিন সবর করিলাও, আজকে তোমার যে জাদুমণি আমার কোন দেখায় এমন একদিন হইব আমার উম্মতের কিছু আসবে কারবালার ময়দান আমার নাতি হুসাইনের গলা কাটিয়া ফেলাইব। হযরত আলী শুনছেন ইমাম হুসাইনের ভাইসাই জমিন জোর জোরাইয়া আন্দোলন আরম্ভ হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তনে বাইরে এসে হযরত ফাতিমায় ফরমাইল ও আদরের স্বামী আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে আইছেন, আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া যাবেন খান ধরায়। হযরত আলী ফরমায় ও ফাতিমা আমি বাবা ইয়া জমিন খাওয়া সম্ভব নাই, তোমার বাবা রাসূলুল্লাহ তোমার বাবার কাছে যাও, তোমার বাবা সমস্ত ঘটনা বর্ণনা করবা। হযরত আলী অন্য জায়গায় খান্দন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াই আইসে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি খান্দন উম্মুল ফজল খান্দন, আপনার দামান আলী কোন কারণে খান্দন আমি জানি না। রাসূলুল্লাহ ফরমাইল মা গো সবর করিলাম, তুমি জমিন কোন সময় খান্দন খান্দিও না। ইয়া রাসূলুল্লাহ যত সময় পর্যন্ত হইবা না আমি ফাতিমায় কোন সময় খন্দন বন্ধ করব না। অবশেষে রাসূলুল্লাহ ফরমাইল মা তুমি সবর করিলাম, তোমার জাদু আমার গুলো দেখায় এমন একদিন হইব আমার উম্মতের মধ্যে কিছু জমিন বাইরে বা তারা কারবালার ময়দান আমার নাতি ইমাম হুসাইন কারবালার জমিন শহীদ হয়ে যাইবা। মা ফাতিমা কেমনে সন্তান ফরমাই ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর বংশে কারবালার ময়দান গলা ফাটিয়ে ফেলাইবা। ইয়া রাসূলুল্লাহ আমি ফাতিমার জমিন বরদাস্ত করানোর জন্য সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে যদি আমি আমার জাদুরে আমি মাই করব ধারণ করছি, আর আমার চোখের সামনে আমার জাদুরে মানুষে গলা কাটিয়া ফেলাইবা। ইয়া রাসূলুল্লাহ আমি কোন সময় মানি না, আপনি আল্লাহ দরবার খবর হোক আমি ফাতিমা আমার জাদুরে কোন সময় দেব না। রাসূলুল্লাহ ফরমাইল মা গো ও মা সবর করিলাও, আল্লাহর দরবার তলে যে খবর আয় সেই খবর কিন্তু কুরিয়া কোন সময় যাইবে না। হযরত জিবরাইল আলাইহিস সালামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গার মধ্যে শাহাদাত বরণ করবে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চাই আমি জিবরাইল কারবালার সামান্য মাটি আনিয়া দিমু। আল্লাহর হাবিবে ফরমাইল লইয়াও বাচ্চা কটা দাও না কটা একটা 10 নি 8:30 শেষ হইছে না ওই মানুষ কষ্ট আর বুধবার আনি ঠিক 8:30 শেষ না এটা চলবো তো সারা রাত করলেও তো শেষ হইতো কিছু মানুষ কষ্ট আর বুধবার আনি তোরা দর্শন বলো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গ মানুষের যতদিন জমিন হায়াত আছে আজল আছে অত সময় পর্যন্ত মানুষ দুনিয়া তো বিদায় নেবে না।
আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ইজা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা বান্দি, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইবে, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা, একটা সেকেন্ড আগেও নাই পিছেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। আমার বুজুর্গ মানুষ মারা যায়, আল্লাহর হাবিবে ফরমায় কোন মানুষ আছে মারা যাওয়ার পরে জমিনের মানুষে কান্দে, আর কোন মানুষ আছে মারা যাওয়ার পরে জমিনের মানুষ আপনার আনন্দিত হয় কিনা? যদি কোনো ওলিউল্লাহ দুনিয়ার জন্য বিদায় নিন, এই জমিনের মানুষে অল্লির জন্য কান্দিবা। বাইরে জমিনে যত জিনিস আছে সমস্ত জিনিসই আল্লাহর বন্দার জন্য কান্দিবা। শুধু খালি জমিনের জিনিসে নাই রে, ইমানদার মুমিন মুসলমানের জন্য আসমান এবং জমিনে আল্লাহর দরবারে কান্দে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, যখন কোন ভালো মানুষ মারা যায়, এই ভালো মানুষের কারণে আসমান এবং জমিনে আল্লাহর দরবারে কান্দে। যদি কোন নামাজি মানুষ মারা যায়, আল্লাহর বান্দা ডেইলি দিন যে জায়গার মধ্যে নামাজ পড়তা, ডেইলি দিন 5 ওয়াক্তের সময় আযান যখন মসজিদ হইব, এই জমিনে আল্লাহর দরবারে 40 দিন পর্যন্ত কান্দিব, আয় আল্লাহ তোমার বান্দা আমার উপরে জমিনে নামাজ পড়তো, আজকে তোমার বান্দা জমিনে নাই, আপনি মওলার হুকুম হইছে তোমার বান্দারে তুলি লাইছো, আমি জমিনে অনুরোধ করি তোমার বান্দার জীবনের গুনাহে আপনি মাফ করিয়া দিন। আর কোন মানুষ আছে মারা যাওয়ার পরে জমিনের মানুষে আনন্দিত করে, যদি কোনো ইন্টারন্যাশনাল ডাকাইত মারা যায়, মানুষে দোয়া করে না আল্লাহ এমন এক বান্দা দুনিয়া তুলে বিদায় নিছে, আজকে তো নে বড় আরামে ঘুমাইমু, কোনো অসুবিধা নাই। মানুষে আনন্দিত হয়। জি, চেষ্টা করতাম যে আমরা ভালো মানুষ হইতাম। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হঞ্চাই যদি কোনো মানুষের মা বাবার সামনে খাওয়া হয় যে তোমার সন্তান এখন মরে যাইব, মা বাবায় জানতে পারবা? জি, মা বাবা দূরের কথা, এই বাড়ির মানুষ, এলাকার মানুষ, 10,000 মানুষের সহ্য করা সম্ভব নয়। ভালো ভালো একজন মানুষ, বড় দুঃখ লাগে। আমি আজকে যখন সকালে রাস্তাটা অতিক্রম করিয়া গেছি, আমি বাড়ি পৌঁছার পরে টেলিফোন গেছে যে আমি রাস্তা ক্রস করার 5 মিনিট পরে একজন মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। বলেন, আমার কাছে টেলিফোন গেছে যে হুজুর আপনি রওনা গেছেন, এর 5 মিনিট পরে মানুষটা মারা গেছে। আমরা দোয়া করি যে বন্দা মারা গেছে, আল্লাহ তোমার বন্দারে আপনি মওলার জান্নাত দান করো, সারা আল্লাহুম্মা আমিন। বাইক আর কোন সময় মরণ হইব, রাস্তার অধিক তনে সেদিকে যাওয়ার সময় বাইকে ধাক্কা মারি মানুষটা মারি লইছে। জি, এর জন্য আমার বুজুর্গণ আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা দুনিয়া তনে বিদায় নিতে লাগবে। যদি মানুষের আমল ভালো হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবা, আল্লাহ তোমার দুনিয়ার জীবন তোমার জন্য রোশন করে লাইবা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে খবর খাও, আমার জাদরে কোন সময় আমি মায়ে দিব না। রাসূলুল্লাহ ফরমায়, ও মা ফাতিমা সবর করিলাও, আল্লাহর দরবার জন্য যে ফয়সালা হয় সেটা ফয়সালা কিন্তু আবার করিয়া সেই জায়গায় যাইব না। হযরতে ফাতিমা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আমার জাদরে কোন কারণে মানুষে কারবালার ময়দানে মারবা? রাসূলুল্লাহ ফরমায়, ও মা আমার গুনাহগার উম্মতের জন্য, দ্বীন ইসলামের জন্য তোমার জাদু হোসেন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবা। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহর কাছে সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ আমার হোসাই আমার জাদুরে মানুষে মারবা, আমি মাই জমিন বরদাস্ত করা সম্ভব হইতো না। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো আমার নাতি ইমাম হোসেন যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবা, সেই সময় আমি রাসূলুল্লাহ জমিনের মধ্যে রইতাম নাই, আমার দামান আলী জমিনের মধ্যে রইতা নাই, তুমি মা ফাতিমা জমিনে রইতাই নাই, আমার বড় নাতি ইমাম হাসান জমিনে রইতা নাই, আমার নাতি একা অবস্থায় কারবালার ময়দানে শাহাদাত বরণ করে লইবা। হযরতে ফাতিমা ফরমান, ইয়া রাসূলুল্লাহ
যদি দিন এই সবর কারণে হয়, আপনার উম্মতের জন্য হয়, আমি মা ফাতেমা এই সবর করলাম, আমার কোনো দুঃখ নাই, আমার দরজা ধরে আল্লাহর রাস্তায় আমি কোরবানি হয়ে লইলাম। আমার বুজুর্গগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবর করেন ইমাম হাসান এবং হুসাইনের সঙ্গে। রাসূলুল্লাহর কি পরিমাণ মায়া। একদিন ইমাম হাসান এবং হুসাইনে একটা দুইটা ছেলেদের মধ্যে আলিফ বে আপনার লিখিছে। কোন বাইরে লেখাটা আপনার সুন্দর। যদি আপনার ছেলে মেয়ে ছোট ছোট তখন এ বি লেখিবা লেখন কিনা আয়া হইবা আব্বু আমার লেখা সুন্দর হইছে না, আমার বোনের লেখাটা সুন্দর হইল, আমারে আপনি ভেরি গুড দিবাই না গুড দিবাই আমারে এখন হইলাও। তারার মধ্যে আপনার পরীক্ষা আরম্ভ হয়ে যায়। ইমাম হাসান এবং হুসাইনে দুইটা খাতার মধ্যে ছেলেটার মধ্যে আলিফ বে লিখিছে। লেখা মা ফাতেমার কাছে গিয়া পড়বেন, ও মা আমরা দো ভাইয়ে আলিফ বে ছেলেটার মধ্যে লেখলাম, আমরা কার লেখা সুন্দর হইছে, আমরা খেয়ে বেশি মার পাইমু, আপনি ফয়সালাটা দে। হযরতে ফাতেমা চিন্তা করেন দুজনের লেখা সমান হইতো না, হয়তো এক একজনে কম পাইবা এক একজনে বেশ পাইবা। যদি আমার হাসানরে আমি মার্ক বেশি দিলাই হোসেন বেজার হইবা, আর যদি হোসেন বেজার হই যায় রাসূলুল্লাহ বেজার হই যাইবা, আর যদি নবীজি আমার উপরে বেজার হই যায় স্বয়ং মনে রব্বুল আলামিন আমার উপরে নারাজ হইবা। হযরতে ফাতেমা ফরমাইন, ও জাদুমণি হল আমার জন্য সম্ভব নাই, সামান্য ধৈর্য ধারণ করো রে। তোমাদের বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরাইবা, তোমাদের বাবা সেই ফয়সালাটা দিয়া দিলাইবা। মুসিবত হরাই নিছেন না রে পঞ্চায়েত, হরুতা সারা সমান না জি, সব সমান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার পরে বেরিস চিন্তা করলাম আমি তো দুজনের সমান দেহ হইতো না, একজনকে ফাজিল দেওয়া লাগবো। হযরতে আলী দেখলাম আমি এখন উভয় সংকটের মধ্যে পড়ে গেলাম। হযরতে আলী বললেন, ও হাসান এবং হুসাইন তুমি তাই ধৈর্য ধরো, দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সামান্য সময়ের ভিতরে আইবা, আল্লাহর নবী তোমাদের ছেলেটার ফয়সালা দিলাইবা। আল্লাহর হাবিবা কালাই সালাম আইছে। ইমাম হাসান এবং হুসাইনে ফরমাইন, ও নানা জান ও নানা জান আমরা দো ভাইয়ে ছেলেটার মধ্যে লিখিলাম, আমরা কার লেখা সুন্দর হইছে আমরা হইলাম। আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন জমিনের মধ্যে নামাজ পড়িতা ইমাম হাসান এবং হুসাইন নবীজির পিঠ মুবারকের মধ্যে উঠে যাইতা, রাসূলুল্লাহ জমিন তুলে মাথা মুবারক তোলা সম্ভব নয়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাগারাগি করে লইছে। রাসূলুল্লাহ ফরমাইল, ও মা ফাতেমা আমি নিষেধ করলাম আমার দনাতের কোনো সময় মারামারি করবা না। আল্লাহর হাবিব ইমাম হাসান দে কুলের মধ্যে লইছে, ইমাম হুসাইন দে কুলের মধ্যে লইছে। আরেকদিন রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসিয়া রইছে। এমন সময় দেখা যায় একজন মানুষ একটা হরিণের বাচ্চা আল্লাহর হাবিবের দান করিয়া গেল। আল্লাহর হাবিব ইমাম হাসান রে দান করে লইছে। ইমাম হাসানে খুশি করে ইমাম হুসাইনে ফরমাইল, নানা জান আমি জমিনে কি ভুল করলাম, হাসান খালি আপনার নাতি না আমি হুসাইনও আপনার নাতি, আমার কইলাও বাইরে দুইজন নাতি থাকলে এক সমান খাবার আপনার ঈদের সময় নানা নানিয়ে দেন দেন কিনা, এক সমান খাবার দেন, এক সমান টাকা পয়সা দিতে লাগে কোন কারণে, বলে দশজনের মন শান্ত রইতো, দশজন খুশি হইতা। আমার বুজুর্গগণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীর মধ্যে আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে ফরমায়, হে আব্দুল্লাহ ইবনে উমর তুমি তাই সমস্ত হইলাই আমার নানা জানের গোলাম। হে আব্দুল্লাহ ইবনে উমর তোমার গোটা খানদান হইলাই আমার নানা জানের গোলাম। বাইরে জমিনে যদি কোনো মানুষের গোলাম হয় কোনো মানে তারে যাইতে দিবানি পৌঁছায় কি পরিমাণ গাইল দিছে, ধরো ধরো যাইতে দিও না, বাদে দেখা যাইব আগে কিছু উত্তম মধ্যম হয়ে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন তুমি তো সমস্ত আমার নানা জানের গোলাম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর ফরমায়, ও
নবীজির নাতি ইমাম হুসাইন কইছেন আমরা সমস্ত হইলাম তার নানা জানের গোলাম, আমার বিচার করিয়া দেও। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইছ তখন জানাই দিছেন কেউ যাইও না, আজকে একটা ফয়সালা হইব। আল্লাহর হাবিবর নাতি ইমাম হুসাইনে কইছেন আমরা সমস্ত হইলাম তার নানা জানের গোলাম। খুতবা শেষ হইল, উমরে ফরমাইন এ হুসাইন তুমি কি আমার ছেলেরে কইছো আমরা সমস্ত তোমার নানা জানের গোলাম? হযরত হুসাইনে ফরমাইন হে আমিরুল মুমিনিন আমি সত্যি কথাটা কইছি। হযরত উমরে ফরমাইন ও হুসাইন তুমি আমারে কও তুমি যে কথা কইছো তোমার দিল দিশে কথাটা কইছো কি আমারে কইলাও? হযরত হুসাইনে ফরমাইন হে উমর আমি যে কথা কইলাম আমার অন্তর দিয়া কইছি, তুমি তাই সমস্ত হইলাই আমার নানা জানের গোলাম। হযরত ওমর ফরমান হে হুসাইন যদি তুমি কইতে রাখো একটা হাজরের মধ্যে সিগনেচার মারো আমরা সমস্ত হইলাম তোমার নানা জানের গোলাম। সমস্ত মানুষ ডরাই গেছে ওমরে কি ফয়সালা দিতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নে হাজরের মধ্যে সিগনেচার মারছে, তুমি তাই সমস্ত হইলাই আমার নানা জানের গোলাম। হযরত ওমরে কাগজ হাতের মধ্যে লইয়া চুমা খাইনার ফরমাইন ও হুসাইন আর কোনো চিন্তা নাই, আমরা জমিনের জন্য তোর সার্টিফিকেট পাইলাইছি। হযরত হুসাইনে ফরমাইন ও উমর তুমি কিভাবে পাইলাই? হযরত ওমরে ফরমাইন ও হুসাইন আল্লাহ যখন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সওয়াল করবা ও সময় কইল আয় আল্লাহ আমি উমরের কোনো আমল নাই, আমার সমস্ত খানদান তোমার আখেরি জমানার নবীর গোলাম। ও হুসাইন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কাগজ বাইর করবো আয় আল্লাহ তোমার নবীর নাতি ইমাম হুসাইনে কাগজের মধ্যে সিগনেচার দিছো আমরা সমস্ত হইলাম তোমার নবীর গোলাম। হে হুসাইন আর কোনো ডর নাই, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আমরা পাইলাম। জোরে বলো সুবহানাল্লাহ। বাউকে হারবান না বাউকে রাসূলুল্লাহ ফরমাইন আমার জন্য সম্ভব হইতো না। রাসূলুল্লাহ ফরমাইন আমার জন্য সম্ভব নয়, জিবরাইলে ফয়সালা দিবা। হযরত জিবরাইল ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনার দোনাতির ফয়সালা দেওয়া আমার জন্য সম্ভব হবে না। এই ফয়সালাটা স্বয়ং রব্বুল আলামিন দিতে লাগবে। আল্লাহ জানাইলো জিবরাইল জান্নাতে একটা ফল আপেল আনো, আপেল আনিয়া ছাড়ো যার সেলিটে করবো এর লেখা সবচাইতে বেশি সুন্দর। জোরে বলো সুবহানাল্লাহ। কমলা ইটা মারলে দুই জায়গায় যাইব না, এক জায়গা যেন ইটা মারবা অন্য জায়গাত গিয়ে ইটা চিত্রিত পারে বলে না। হযরত জিবরাইল আলাইহিস সালামের জন্য তো একটা ফল আনছেন আপেল, আপেল আনিয়ে সালইন আপেলে চিন্তা করলো নবীর নাতি ইমাম হাসান এবং হুসাইনের ফয়সালা দিতাম। আমি আপেল যদি হুসাইন হুসেনি তো পড়িয়া যাই হাসান বেজার হইবা, আর যদি আমি হুসাইন হুসেনি তো পড়িয়া যাই ইমাম হাসান বেজার হইবা। এখন ফয়সালা দেওয়া আমার জন্য সম্ভব নাই। আপেলে ডরাইতে ডরাইতে কম্পন করিয়া যখন ছেলেটা করে তখন আল্লাহর হুকুমে এই আপেল দুই ভাগ হইয়া একসঙ্গে 10 জনের ছেলেটা পড়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা খালিদ নজরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা খালিদ নজরুল ইসলাম সাহেব ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আমার বুজুর্গ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা
আর যখন আল্লাহর দরবার তনে ফয়সালা হইল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপনার বিবাহ হইত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান একদিন দেখা যায় আল্লাহর হাবিবে মুস্কুরানি হাসি মারি দিছে, ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে জমিনে মুস্কি হাসি দিলে আমরা রাসূলুল্লাহ ফরমান তোমরা জানো না এই মুহূর্তে খবর আইলো আল্লাহর দরবারে তোরা খবর আইছে আমার ফাতিমারে হযরতে আলীর সঙ্গে বিবাহটা দিলাইতাম। সুবহানাল্লাহ। ফাতিমার বিবাহের ফয়সালা কে দিছে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে ফাতিমা এবং আলীর বিবাহ আরম্ভ হইত সাইল সমিস্তান। হযরতে ফাতিমার বিবাহের মোহরটা নির্ধারণ করা হইল। হযরতে ফাতিমায় ফরমান ইয়া রাসূলুল্লাহ ও বাবা জান আমার যে মোহর নির্ধারিত করলাই সেই মোহরটা কিন্তু আমি এখনো মানি আর না। রাসূলুল্লাহ ফরমাইন ও মা ফাতিমা আমারে কইলাও তোমার চাইছো আমি ইসকালে যদি সম্ভব হয় না আমি আরো মোহর বাড়াইবো। হযরতে ফাতিমায় ফরমাইন ও বাবা এই ধরনের মোহর দিয়ে আমার কোনো কাজ হইতো নাই। আল্লাহ জানাইলে আমার হবে আপনি ফাতিমারে জানাই দেওয়ার জন্য এবং জান্নাতের যত ফসল নিয়ামত আছে সমস্ত আপনার ফাতিমার বিবাহের জন্য মোহর আমি দিলাইলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমান মা ফাতিমা আল্লাহ জানাই শুনে জান্নাত এবং জান্নাতের সমস্ত ফসল নিয়ামত যত নিয়ামত আছে সমস্ত তোমার আর আলীর বিবাহের মোহর। হযরতে ফাতিমায় ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি এখনো পর্যন্ত রাজি নাই। কোন কারণে আমার বুজুর্গ মানুষ যখন মারা যায় মারা যাবার পরে জমিন মানুষে কাফনের মাধ্যমে আবৃত হইয়া মানুষে কবরের মধ্যে বিদায় দেয়, কিন্তু কোন মানুষের কাফনের ভিতরে কোন মানুষে কাগজ দেয় না। কোন মানুষে টাকা রাই দেননি, কোন মানুষের টাকা দেয় না, কাগজ দেয় না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন বেমার ছিল। হযরতে আলীর ডাক দিছেন আদরের স্বামী আমার একটা ওসিয়ত হইল আমি যে সময় দুনিয়া তুমি বিদায় নিব মারা যাইমু আমার দিনের বেলা আমার কোন সময় কবর দাফন হইল না। ও আদরের স্বামী আমার আরেকটা ওসিয়ত হইল আমি যখন মারা যাইব তুমি বেশি মানুষের জানাইও না আর আমারে যখন কোরআনের মধ্যে করিয়া লইয়া যাইবাই আমার কোরআনের উপরে একটা চাদর দিবাই যাতে জমিনে কোনো মানুষ আমারে দেখতে না হয়। কোন কারণে আমি হইলাম জান্নাতি নারীদের সর্দারিনী, যদি মানুষ আমারে দেখিলাই আমি ফাতিমা কত বড় ছিলাম কত কান লম্বা ছিলাম মানুষের দেখিলাইব পর্দার বেইজ্জতি হইব। আমি অনুরোধ করিয়া আমার দিনের বেলায় কোনো সময় কবর দাফন করিও না। আজ পর্যন্ত মা বইন হল মারা যায়, মারা যাওয়ার পরে মা বইন হলোর কোরআনের উপরে আপনার চাদর থাকে থাকে কিনা পর্দা হিসাবে হযরতে ফাতিমায় জমিন আইন বানাই গেছে। হযরতে ফাতিমায় ফরমাইল আদরের স্বামী আমার আরেকটা ওসিয়ত হইল আমি যখন দুনিয়া তুমি বিদায় নিব আমার 10 সন্তানরে তুমি মারামারি করিও না। ও আদরের স্বামী আমার আরেকটা ওসিয়ত হইল আমি যখন মারা যাইব আমার গোসল দেওয়াইবাই খাবনের মাধ্যমে আবৃত করবাই আমারে যখন কবর রাখতাই আমার ঘর অমুক জায়গার মধ্যে একটা কাগজের টুমা আছে এই কাগজের টুমা আমার খাবনের ভিতরে তুমি ঢুকাই দিবা। বাইরের দুনিয়ার জমি রইলে কোন রেকর্ড নাই, কোন মানুষের জমিন তো কাগজ দেওয়া হয়েছে, কিন্তু হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের ভিতরে কাগজটা দেওয়া হইল। হযরতে আলী ফরমাইল আদরের বিবি আমার এখন উত্তর দেও তোমার কাগজের মধ্যে কি জিনিস আছে আমারে কইলা।
নাও। হযরতে ফাতেমায় ফরমাইল, আদরের স্বামী, যখন আপনার সঙ্গে আমার বিবাহ আপনার নির্ধারিত হইল, আমার 400 মিসকাল মোহর আপনার নির্ধারণ হইল, আমি অমত করলাম, আল্লাহর জন্য এবং নিয়ামত সমস্ত দিলাম, আমি অমত করে লইলাম। এরপরে আমি জানাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা রাজি হইব যদি আমার এবং আলীর বিবাহের মধ্যে হলো ও জিনিসটা মোহর নির্ধারণ হইলাম। আপনি 63 বছর উম্মতের জন্য জমিনের মধ্যে খান দিলাই, কালকে আমতর ময়দান আমি ফাতেমায় আপনার গুনাহগার উম্মতের সুপারিশ করে জান্নাত দিতাম। ওটা যদি ফয়সালা হয়ে যায়, আমি ফাতেমায় মোহর মানি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চুপ মারি বই রইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও জিবরাইল যাও, আর দেরি করিও না, জান্নাতনে একটা কাগজের টমানো। জান্নাতনে কাগজ আনছেন, কাগজের মধ্যে কি লেখা? জানতু সিফাতা উম্মতি মুহাম্মাদিন সাদাকু ফাতিমা। আল্লাহ ফরমান, ও জিবরাইল যাও, আমার হাবিবের কাগজের টমা দিবাই, আর কইও আমি আল্লাহ হযরতে ফাতিমার খতরে মানলাম, তান আলী এবং ফাতিমার বিবাহের মোহর আমি আল্লাহ দায়িত্ব করলাম, কাল কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের সুপারিশ করে জান্নাত দিতে হবে। সুবহানাল্লাহ। ও আদরের স্বামী, আমার কাগজ আমার খবরের ভিতরে দিবাই, কাল কিয়ামতের ময়দানে যখন বাইর হইব, আমি আল্লাহর দরবারে দলিল দেখাইমু, আয় আল্লাহ তুমি মাওলায় আমার সঙ্গে ওয়াদা করছো, জান্নাতি কাগজ আমার সঙ্গে আছে, এই কাগজ লইয়া কাল কিয়ামতের ময়দানে আমার বাবা গুনাহগার উম্মতের আমি সাহায্য করিলাম। আমার বুজুর্গগণ কারবালার ওয়াজ 1 ঘন্টা 2 ঘন্টায় সম্ভব নয়, এক রাত যদি আলোচনা করে সম্ভব নয়। পৃথিবীর মধ্যে একটা ইতিহাস হইল, বাইরে কারবালার কথা আছে, মানুষে শুনে মানুষে কান্দে, কোন কারণে বড় জবর মারাত্মক ঘটনা ঘটলো। সবচাইতে দুঃখের বিষয়, অন্যদিন আমি শেষ তনে আলোচনা করব, সবতনে দুঃখের বিষয় 6 মাসের জাদু আলী আসগর জমিনের মধ্যে কারবালার ময়দানে শাহাদাত বরণ করছে। ইমাম হুসাইন কারবালার ময়দানে উপস্থিত হইছেন। শেষ সময় ইমাম হুসাইন তার বেড়ার মধ্যে খিমার মধ্যে নামাজ পড়িছেন, পাঞ্জাবি বান্ধিছেন, তলোয়ার লইছেন। ইমাম হুসাইন ভাই রইছেন, নামাজ পড়িছেন, আল্লাহর কাছে দোয়া করেন। এর আগে যখন রওনা দিতা নবীজির রওজা শরীফের দ্বারে গিয়া খান্দন, নানা জান আই জমিন গুমারায়, তোমার নাতে কোন জায়গায় যাই আর সামান্য আমার জন্য খেয়াল করিও। ইমাম হুসাইন মা ফাতিমার কবরের দ্বারে যায়, কবরের দ্বারে গিয়া বইয়া খান্দন, ও মা তোমার বাবা আসয়, তোমার স্বামী তোমার দ্বারে আসয়, তোমার বড় দাদু ইমাম হাসান তোমার দ্বারে আসয়। মা আমি হুসাইন এই গুরুতুর বাড়ি রইয়া আমি কারবালার ময়দানে যাইয়া, ও মা আমার মাঝে কারবালার ময়দানে মারবা, আমি ইমাম হুসাইনের মাথার লাগায় থাকবো, আমার খর লাগায় থাকবে। ও মা আমার বড় আশা ছিল তোমার ছোট দাদু চাই আমি তোমার দ্বার খানো সময় ঘুমাইতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার ময়দানে যায়, যে সময় খিমাত বাইর হইছে, পাগড়ি বান্ধিছে, দেশ লাগাইছে কারবালার ময়দানে, ওই সময় সামান্য যায় গর্দনে খান্দনের আওয়াজ আইছে। ইমাম হুসাইনে ফরমায়, গুরিয়া ফরমায়, ইশারা কইলাম সবর করতাই, আমার জন্য দোয়া করতাই, তুমি তাই কোন কারণে খান্দো আমার কইলাম। ওই সময় আলী আসগর মা কইলা, ও ইমাম হুসাইন তুমি কারবালার ময়দানে যাইবাই, আমার 6 মাসের বাচ্চা আলী আছো, আজ 3 দিন হইছে খাবার কোনো জমল নাই, আমার জাদুরে একটা ফুটা পানি খাওয়াও। আমি মার স্তন মুখ দিলাম, আমার স্তন দুগ্ধ নাই শুকাইয়েছে, আমি অনুরোধ করিয়া আমার জাদু আলী আসগর সামান্য পানি খাওয়াইলাম।
যে নবী উম্মতের জন্য জমিন বড় কষ্ট করলাম, ও নবীর উম্মতে নবী ছিলা না, ও নবীর খানদান রে জমিন একটা ফুটা পানি দিছিল না, পানি না খাইয়া জমিন তুলে বিদায় দিলা। ইমাম হুসাইনে আলী আসগরে কুলা লইছেন ফুরাত নদীর ধারে যায়, যাওয়ার পরে ফরমাইল দুশমনেরা আমি যদি দুশমনি আমি করছি রে, আমার 6 মাসের লাড্ডু আলী আসগরে কোনো দোষ করেছে না, আমি অনুরোধ করি আমার জাদু আলী আসগরে সামান্য পানি দে। আলী আসগর জিব্বা বাইর হয়ে গেছে, মাছ মরার সময় যারা লড়ে আলী আসগরে বাবার কুলের মধ্যে তোর বড় করে দেশ। ইমাম হোসেন বলছেন ফুরাত নদী ধারে বলছেন দুশমনেরা তোমরা যদি মারে মারে মারবাই আমার 6 মাসের জাদু আলী আসগরে সামান্য পানি দে। আলী আসগরে পানি দিছিল না, একটা জালিম হারমান বিন কাইলে যেমনে তীর মারছে ইমাম হুসাইনের বুকুর তুলে দি, এই বগলর তুলে দিয়া আলী আসগরের বুকু মাই যেমনে হামাইছে। আলী আসগর আলী আসগরে হুসাইনের ভাইসা সঙ্গে সঙ্গে আলী আসগরের জমিন তুলে বিদায় নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী ইমাম হুসাইনে গামছা দিয়া আলী আসগরের শরীরটা মুছিয়া দিছ, ফিটি ভাই গামছা ঢুকাইছ, খানা মারছ, সামান্য খানা হয়ে গেছে। আলী আসগরের মারিয়া হয়েছে আলী আসগরের মা তোমার আলী আসগর এমন পানি খাইছ কালকে আমার পর্যন্ত আমার আলী আসগরে আর পানি খাওয়া লাগবে না। আলী আসগরের মা এই কুলে লইছ, ওই সময় দেখছেন আলী আসগর ঘুমাইয়েছে, মায় চুমা খাইছেন জাদু আলী আসগর তুমি পানি খাইলাই, আমি মা জমিনের মধ্যে শান্তি হইলাম। হঠাৎ মায় কুলা লইছেন, ফিটির মধ্যে সামান্য গরম গরম লাগে, মায় আজ সরাইছেন, দেখা যায় আর কোন সামাল আমার 6 মাসের জাদু আলী আসগরের বুকু বাইরে হামাইল, আমার জাদুর বিটি ভাই রয়েছে। আলী আসগরের মায় আলী আসগরের রক্ত হাতের মধ্যে লয়, আল্লাহ দরবারে দোয়া করে নাই আল্লাহ আমার আলী আসগরের রক্তের বিনিময় কাল কিয়ামতের ময়দানে তোমার নবীর গুনাহগার উম্মতের মাফ করে দিবে। ভাই জোরে বলো সুবহানাল্লাহ। ইলাগুলো মানুষ আসনি আমি দোয়া করবো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা এর লগে জান্নাতে জায়গা দিবা। খে আলী আসগরের লগে রইতা হাত তুলা মারো। হায় রে হায়, আইজ আমরা পানির উপরে পানি ঢেউ চলে জি নবীর খানদান পানি পাইছেন না, দুনিয়াতে বিদায় নিছেন। আমার বুজুর্গন লম্বা আলোচনা করছি, আর ওয়াজ কমিটির যারা বড় মুসিবতে পড়ছে আমার হয়েছেন থোড়া থোড়া যদি পয়সা থোড়া আপনারা দিতে পারতা আমি দোয়া করলাম মনে আল্লাহ আজ তোমার যে বন্দায় তোমার আমার কি ভাই ঋণ মরেন না আমার আপনাদের আইন ঋণ মরক আগে আয় আল্লাহ আপনার যে বন্দায় আজ ওয়াজের মাহফিলে তোমার নবীর খানদানের উসিলা সাহায্য করবা দোয়া করমু আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হযরত আলী আসগরের লোকের জন্য তো সামান্য জায়গা দিয়ে ভাই এখন থাকলে দেও আর তাকে না খাইল পর 2-3 দিনের ভিতরে দিলে একজন মানুষ দেখি 500 টাকা খাও, একজন মানুষ 500 টাকা খাবে। এখন থাকলে হইব, যদি তাকে না পরে দিলে হইব, কোনো অসুবিধা নাই। বাইরে দোয়া করমু আল্লাহ কাম দুই ময়দানে 6 মাসের জাদু আলী আসগরের লোকে আল্লাহ হাসর হইলে বাসারায় হওয়ান। আয় আল্লাহ তোমার মন্দা আমার ভাই নাম কি দাও খাইল পরে দিবা জসিমউদ্দিন জনাব জসিমউদ্দিন সাহেব 500 টাকা। আয় আল্লাহ তোমার বান্দা জনাব জসিমউদ্দিন সাহেব 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা যে আশা যে নিয়তে দান করে না কবুল ফরমাও। কাল কিয়ামতের ময়দানে হযরত আলী আসগরের লগে আসর করিও সারায় হওয়ামি। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই একজন হোসেন সাহেবের 500 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা যে আশা যে নিয়তে দিলা
কবুল ফরমাও কাল কিয়ামতের ময়দানে হযরত আলী আসরের লগে আসর করিও সারাই আমিন 3 নম্বরে একজন ভাই 500 টাকা দেও আতুল আমারে দোয়া করমু একজন ভাই 500 টাকা দেও দোয়া করমু আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আপনার রোশন করে দিবা এখন না থাকলেও দুই এক দিনের ভিতরে একজন মাসে হাত তোলা মারো কত বড় পেনবে এক মাসে হাত তোলা মারো আমি দেখি দোয়া করবো আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত আলী আসর রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে হাসর করবা একজনে হাত তোলা মারো মাশাআল্লাহ 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 ভাই নাম দিবা আয় আল্লাহ আমার ভাই তোমার বন্ধা জানাব রিপনুদ্দিন লস্কর যাবার 500 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধা যে সাজে নিয়তে দান করছেন কবুল ফরমাও কাল কিয়ামতের ময়দানে হযরত আলী আসরের সঙ্গে আসর করিও সারাই আরেকজনে 100 টাকা দিছেন কবুল ফরমাও আরেকজনে 200 টাকা দিছেন আপনি মৌলাই কবুল ফরমাও তোরা পকেটের মধ্যে হাতখানা হারাও আমি দোয়া করব আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত যতদিন বাঁচি ভাই আল্লাহ তোমার পকেটে কোনো সময় খালি বানাই দাঁড়ায় আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই হোসেন আহমদ সাহেবের 100 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তোমার আরেক বান্দার 50 টাকা কবুল ফরমাও আয় তোরা দেব আতারাও তোমার বান্দার 100 টাকা কবুল ফরমাও বাইরে না সময় আইব লক্ষ লক্ষ টাকা খরচি ভাই কিন্তু সরকার দিবার জায়গা পাইতা নাই আল্লাহ আমির উদ্দিন সাহেবের 50 টাকা শামীম উদ্দিন সাহেবের 50 টাকা কবুল ফরমাও আরেক ভাই 100 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা আরেক জন ভাই 100 টাকা কবুল ফরমাও কত টাকা কত পয়সা একার হলে চলিয়া যায় আমরা গ্রুপের পঞ্চায়েত আমার দিন বড় করে 1000 টাকা দিবা খালি জানতা কোনজন ও আলমাস ও গ্রুপের পঞ্চায়েত মাশাআল্লাহ মাশাআল্লাহ আরে তাকবীর কই ভাই মোল্লা কম সিয়াল না কত সময় তাকবীর দিছে না ভাই জানো ধরে নিস 12 মাসের ভিতরে এখন 100 টাকা জানো ধরে নিছে হেরান লাগে কি পরিমাণ হেরান আর এখন আপনারা দোয়া করছেন এখানে রেগুলার আগামী খাই লইল 21 তারিখ বাঙ্গার ভাস সোনাপুর 22 তারিখ নীলাম বাজার হাতখড়াগুল 23 তারিখ হইল কি আপনার 23 তারিখ রিয়া শিলচর 24 তারিখ করিমগঞ্জ 25 তারিখ সিরাজভট্টি 26 তারিখ রাতাবাড়ি 27 তারিখ মনপুর 28 তারিখ ফিরিয়া রাতাবাড়ি রুভাগাঁও 29 তারিখ হুজাই লঙ্কা 30 তারিখ ফিরিয়া শিলচর সারা মাস আপনার চলিয়ে যার বুঝেছেন আল্লাহ তোমার বান্দার সোনার কবুল ফরমাও আল্লাহ আরেকজনের সোনার কবুল ফরমাও আরেকজনের 50 টাকা আপনি মওলাই কবুল ফরমাও সারাই খাও আমিন আমার লগে দোয়া কর রায় আপনারা ওয়াজর লাগি লঙ্কা ডবহা কুকড়া যার দুনিয়ায় যেখান দৌড় করে ঠাই নাই যে একবার আজকে আমি কইছি না আজাদ আনসারী 200 আয় আল্লাহ তোমার বান্দা আজাদ আনসারী সাহেবের 200 টাকা কবুল ফরমাও জানাব কামাল উদ্দিন সাহেবের 100 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ গুরু মেম্বার সাহেবের 1000 টাকা কবুল ফরমাও তোমার বান্দা যে আশায় যে নিয়তে দান করছেন কবুল ফরমাও সারাই খাও আমিন আরেকজনের 100 আরেকজনের 50 আরেকজনের 200 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা হলে যে আশায় যে নিয়তে দান খতরা কবুল ফরমাও এক এক টাকার বদৌলতে গোটা খানদানের একজনের মধ্যে গান্ডে মা ফরিয়া দেও আর নাই নিজে বইলা পয়সা করি মাতো না তোরা জেবখানো আতারাও যদি পয়সা দাফে আল্লাহ কইবা ফেরেশতাতে করে আমার বান্দায় বেউসিয়া তারাইছে আমার বান্দার পকেট খালি আমি আল্লাহ আমার বান্দার পকেটে আর খালি রাখতাম না আমার শুধু পঞ্চায়েত নগদ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পঞ্চায়েত সবার নগদে খালান আল্লাহ তোমার বান্দা নিয়ে আসা নিয়তে দান করলা কবুল ফরমাও তোমার যত বান্দা হলে সদকা করলা কবুল ফরমাও তাদের মা বাবার মা ফরমাও যদি মা বাবা জমিনে তাহলে হায়াত বাড়াও আর যদি মারা যায় তাদের কবর আপনি বলে জান্নাতের বাগান বানাই দেও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই 200 টাকার কবুল ফরমাও সারা খোয়ানো দাও কত 50 দেও আল্লাহ তোমার বান্দা আব্দুল উদ্দিন তোমার বান্দা জানাব আব্দুল উদ্দিন সাহেবের 100 টাকা কবুল ফরমাও আর নাই নি পয়সা নাইনি তো তুলা হইল না খালি আমার মানে দেখি আমি বেড়া আছে আয় আল্লাহ তোমার বান্দা জানাম লতাই মিয়া সাও আয় আল্লাহ তোমার বান্দা তোমার নবীর ওয়ারিস জানিয়া সদকা করলা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মা বেমার মার বেমারে সেবা ফরমাও সারাই আমিন
এনরে ফোট দেও বেউস হইয়া আইতা পয়সা নি পয়সা থাকলে ফোট দেও উড়ি ফিরিও মাশাআল্লাহ মাশাআল্লাহ বহুত দূর হইতো না আর আগুননি আল্লাহ তোমার বান্দার 100 টাকারে কবুল ফরমান 28 ফেব্রুয়ারি বুল্লুক সাথ ভাইবা এ ফাউরি লইছি ইয়া আল্লাহ ফাউরি লইছি এরা কত বেজার হইবা 100 টাকা দিছে আয় আল্লাহ আরেকজনের 100 টাকা আরেকজনের 50 টাকা আপনার এক দাওয়াত আমি দিলাই খানচনপুর প্রথম খণ্ড রাতাখান্দি মরহুম জুনাব আলী সাহেবের বাড়ির সংলগ্ন খোলা মাঠেও তার মনে না ও বেরিসই জানুয়ারির 9 তারিখ ডেটেগু দিছি উজান্ডি সাহেব তসিমান বা হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব তসিমান বা আর এইন খরগু দেখি আর নজরুল ইসলাম আমি মনে কই না আমি আই আল্লাহ আনাইতা 9 তারিখ 9 তারিখ আর 8 তারিখ আপনারা 5 নম্বর ওয়ার্ডও আছে আমারও ভাইবা মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব আইবা উজান্ডি সাহেব আইবা বাগাডরি সাহেব আইবা আর ওলামায়ে কেরাম হলাইবা 28 ফেব্রুয়ারি আমারে বুল্লুক শাহ মামুরন আপনারা ভাইবা ঠিক আছে আও আও পয়সা দেব ইনো কিতাব কয় তারিখ ও কিতাব কইলাম হয় পয়সা দেব ইনো আইলে মাল লাগে ওলা না বলছাই 8 তারিখের দাওয়াত আইবার আগে শেষ প্রথম আয়া করেন 8 তারিখ এটা বালা বালা উলামায়ে কেরাম হলে তো সিমানবা আপনারা সারা দাওয়াত আর কেউ নাই নি নিরাইয়া যারা গেরে 10 টাকা 20 টাকা দাও 12 তোর যুক্তিবাদী সব কিছু না নিব ইচ্ছা অত বারে ভাত খাইতা না আমার লোকে যাইতা সম্বন্ধিক তৈয়া যাইতা না তুরা লাগে কত লাগে হোক মাত্র 1500 টাকা লাগে ও আল্লাহ দেখিলা কোন ভাই শুনে আপনারা মারে 100 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জমিন হতে দর্শন সাহাবায়ে কেরামের জান্নাত সার্টিফিকেট দিছলা বলে একজন মানুষ 100 টাকা দে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক বলে হাসর করবা 100 একজন মানে দেও বাদে দিলে ওই বাদ তুলে মারো আর তুলে মারো 100 টাকা 100 টাকা একজন মানুষ দেও মাশাআল্লাহ মাশাআল্লাহ ইমাম সাহেব সভাপতি সাহেব আল্লাহ তোমার বান্দার 100 টাকা কবুল ফরমাও আর মাত্র 9 জন লাগে 2 নম্বরে কোন ভাই বাইরে দোয়া করমু বাইরে এখন জিও রিচার্জ করতে 50 টাকা বাড়াইছে এয়ারটেল 49 বাড়াইছে তুমি একটা মাস রিচার্জ করবে না আল্লাহর দরবারে দে আল্লাহ তোমার জমিনে কোনদিন খালি বানাই দেয় না এর বাদে 100 টাকা খাও আও মনে মনে করাই দিতাম নি নানি দিলাও 2 নম্বর আমার ভাই দেও 2 নম্বর আয় আল্লাহ 3 নম্বরে একজন মানুষ দাও আর একজন ইয়া আল্লাহ আল্লাহ নিরাইয়া বহুত না এই জায়গাও তো কিছু দুর্বল মনে হয় না ইকানোর নাম ওটা লাগি অটো স্ট্যান্ড আর না ইকান হইল নেটওয়ার্ক স্ট্যান্ড ইকানোর নাম হইল অটো স্ট্যান্ড সংলগ্ন মাঠে বেজার ভিতরে কোথাও যে টুকটুকি আর অটোর বাদে অথ বইছ না দেও 3 নম্বরে একজন হাত তুলে মারো 3 নম্বরে একজন নাইনি আও মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ কোটি কোটি একজন মনে আর 100 টাকা করে আপনি মনে কবুল ফরমায় আল্লাহ ইজাদুল হায়াত বাড়ায় মা বাবারে আপনি মৌলাই মা করিয়া দেন সবাই আমিন আমার কমরুল ভাই গেছেন কি খানো তাই গরুন হায় রে হায় তো আগুয়া মানুষ নসিয়ার খানা বইতে আসলো দেখলা তুমি তাই মানুষ ইল্লাই না করে রইছেন আরে ইগু কত কি 500 টাকা 300 করে দাও লাই বেটাই মে এগুলি 12 রাখতে লাগি এই টাইমে আস্তা ভাইলে মানে কোয়াইলি বলে মজা মাশাআল্লাহ মাশাআল্লাহ দিলো পকেট চালিয়া দেও বাড়ি যাইতে বড়া নিও না বলতে পড়া আরে বাবুল্লাহ বড় বেলাইনে দর্শক মায়ারুনের লাগি বড়া নিতে মাসলো দিলো ইতা ফাফর সাফর আরেকদিন হবাইবা আর ব্যাগ পকেটে তাহলে লইয়া দিল আরে জানা দাও 10 20 যেগুলো আছে দিলাও দাও আইজ আর ওয়াজ নাই যা আছে 5000 দিতে এমনি নি ঠিক আছে না 5000 মাশাআল্লাহ ইয়া আল্লাহ এটা মিডিয়া দেখানি কোন হাল হইব হইবা মোল্লা ডিমান্ড করেন আমার কোনো ডিমান্ড নাই বুঝাইছেন আর অত মিডিয়া আমার এক অনুরোধ হইল মিডিয়া ভাইয়ের তোর কাছে দেখা নয় সুন্দর করে ছাড়িয়া দিবা আমি এক ওয়াজ করছিলাম যে আমরা রাতাবাড়ি এলাকাত বনি জামাইরে কোন বাইসা আমরা হরুবেলা হইছি কিটা বলে দুলাভাই এলা না কোন চাই এর মাঝে বাই খাসার ডিস্ট্রিক্টে এখন বনি জামাইরে কোন জিতু আমরা সারা রাজন মায়া মিয়াছে আনসারি মারা গেছেন আল্লাহ তোমার বান্দা যারা মাওলানা আনসারী সাহেব জমিন হয় অন্ধকার কবর আল্লাহ তোমার বান্দার কবরের জন্য তোর বাগান বানাই দাও সারাই আমিন
ইয়া আল্লাহ লন্ডন তনে ফোন হুজুর আপনি জিজুর ওয়াজ করছেন হইলাম জানে মারি লইছো কিচ্ছা আরম্ভ হইছে ও খালি বিউজ বাড়িতে করি হইতরা হুজুরের শালি কি বলেছিলেন ইয়া আল্লাহ আল্লাহ হেফাজত করো তার মালর খাম তুমি যে সবাই যাও বাদান বুঝাইছো আগ বাজু সারা কাটিয়া করে পারো আয় আল্লাহ এর জন্য 100 টাকা করে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার মার বেমার আল্লাহ তোমার বন্দার মার কইও দোয়া করার খোদা বলছো খায়াত বাড়াই দেও আল্লাহ তোমার বন্দা যে আসে যে নিয়তি দিছেন কবুল আর মঞ্জুর ফরমাও সারাই ভগবান দুইজন ভাই 12 না গামছা লইয়া খেও ছাড়িতাম না দাও আরো দাও আল্লাহ তোমার ওইছিল 1500 না হইলে মাইক ছাড়া নাই ওয়াজ বন্ধ নাই নামাজ নাই আল্লাহ তোমার বান্দা রশি সব টাকা দিল পঞ্চায়েত সাহেব 100 দিল আল্লাহ তোমার বান্দার 100 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তোমার কোন বান্দায় কত দিতে আপনি মওলায় বুঝবার কবুল ফরমাও আল্লাহ অত পয়সা নেই পঞ্চায়েতে দিছেন তো মা হলো আল্লাহ পঞ্চায়েতে আগে 1000 এখন দিছেন 15 17 19 20 নয় আল্লাহ তোমার বান্দার 200 টাকা আরেকজনের 20 টাকা এগুলো কি তা আলহামদুলিল্লাহ আচ্ছা জেসা ফিসিও কো বাদানা এখানে গোয়াল ফিসি হইছে কো আয় আল্লাহ জেপিসি সব আমার টেইলারে দিছে ও আল্লাহ আল্লাহ তোমার বান্দা জানাব আমার ভাই আমার টেইলার ফাউন্ডেশন উঠে যেগুনে বেগুন খা আল্লাহ তোমার বান্দা এ ভালো তোমারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা টেইলারে ফেলিয়া রিজি হরটা কবুল ফরমাও তোমার বান্দার জীবনটা সদকা জীবনটা কবুল ফরমাও সারাই ভগবান ভাইয়ান দোয়া করে এইটা মারে এক দুইজনে দেও আরে এক দুইজনে সামান্য দেও আর নাই নি ওইছিলি কইলা সময় খুব কম ইয়ো আর বাকি উলামায়ে কেরাম হল তো সীমাঞ্চন জি জি আচ্ছা এরারে বাত তো খাবাইছনি খাবাইয়ান আয় আল্লাহ এর জন্য 50 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা বলে যে আসে যে যদি কবুল ফরমাও মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার বুজুর্গন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মানজাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা তোমরা জমিন খিয়াসরে আমারে খরচ দিবা আল্লাহ তোমার আরেক বান্দায় কইন 20 টাকা দিছে কবুল ফরমাও দুইজন আইছেন রুটিন কিলা বানাইছো ও তোমার তান রুটিন জারে আমারে দাও জেলা রুটিন আছে আপনারা কাছে বেয়ান্তি মাফতি বা আপনারা করতে করতে যদি কাজটা মনে করেন বলে তারা সান্দা দে এর বাদে আইয়া তারা খালি আপনারা সান্দার কথা কইতা আরেকজনের 10 আপনারা যে মাপে সান্দা দেন আলহামদুলিল্লাহ শুকরিয়া দেয়া করি খুব সুন্দর সান্দা দেন বলে ওয়াজ করাইতে আমার উড়া যায় না 50-55 টাকা লাগে যায় কত ওজনটা জুতা ছিড়িয়া যায় কত ওজনটা জুতা সিরের মধ্যে 50-55 টাকা লাগে যায় আমরা প্রায় 6000 টাকার উপর না 5700 কত টাকা হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সারাই আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ এখন আমরা হুজুরের বয়ান বাদে এনামুল হক সাহেব আইছে এশার নামাজ বাদে এনামুল হক সাহেব বয়ান বলবাইবা আর আমরা করে দিশাত দিলাম না সাদা খুব সুন্দর ভাই হযরত মাওলানা এনামুল হক সাহেব আমার করিমগঞ্জ নিলাম বাজার বাড়ি আপনারা এই জায়গা লাগি এখানে নয়া একবারে নয়া কত সুন্দর ওয়াজ আল্লাহ হায়াত বরকত দিতা আপনারা কেউ যাইবা না আর মহিমউদ্দিন হাজার হিসাব আইছেন নিজে বয়াতর ওই গেছেন আপনার 6000 জিনা তো উত্তর লাগে কত রইছে মা দিলিস মাশাআল্লাহ মাশাআল্লাহ 9 তারিখ নয় আল্লাহ তোমার বান্দার 40 টাকা দিছেন কবুল ফরমাও 50 আয় আল্লাহ তোমার বান্দার সরকারে আপনি মওলায় কবুল ফরমাও আপনার 250 টাকা বাকি রাখে রই গেছে রুমাল মনে হয় 2700 ডাল লইয়া আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার বুজুর্গন এই জমিনের মধ্যে নেক আমল করিও জমিন মানুষের লগে ভালো ব্যবহার করিও রাসূলুল্লাহ ফরমায় আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতিন যদি কোন মানুষের লগে ভালো কথাবার্তা করিলাই আল্লাহ সেটা সদকা হিসাবে গণ্য করবেন সুবহানাল্লাহ আমার নবী বিশ্ব নবী তুলনা জানাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
সালাওয়াতুল্লাহ উসিলা আপনা জনিয়া খান দিলেন আদম হাওয়া মৌলারি হইল যে দয়া কবুল হইল দুআয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মরলের সংবাদ ভাইয়া আসিও গুলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিয়রু এলিন উড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আজানে শুনি আপনার নাম কোরআনে দেখি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি বিজায় রব্বানা দুরুদ ওয়া সালাম বরগুজিদা নবী পর আপনি মুদাম সাল্লিমু ইয়া কামুবাল صلوا على رسول الله مصطفى ما جاء إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى আমার বুজুর্গন আমি আপনারা প্রায় 2 ঘন্টা সময় নষ্ট করেছি কিছু ঠেঙ্গা মাতিছি আপনারা বেজার হইছেন হয়তো ভাষার মাধ্যমে কোনো কষ্ট হইছে অনেকর ছেলের সমান অনেকর ভাইয়ের সমান যদি কোনো ধরনের কষ্ট হয় আল্লাহ ওয়াস্তে হিসাবে মাফ দিবা আর যা আলোচনা করছি এর মধ্যে আমারে এবং আপনারা আল্লাহ নেক আমল করার তৌফিক দান করতে সহায় হোক আল্লাহুম্মা আমিন আমি মুক্তসরের দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسول محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي أني مسني الضر وأنت أرحم الراحمين ربي لا تذر على الأرض من الكافرين ديارا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا إلهي দয়ার ভান্ডার দোস্তে জোড়ে হাতে বাড়াই আসি দুয়ারে তোমার এলাই করে আসি কত গুনাহ সীমানাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই রাখিলা ইউনুসকে জিন্দা মাছের ভিতর
তুফান হইতে নাজাত দিলায় নূর জাম্বর এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার এলাই এলাই মাতা পিতা পীর মুর্শিদ উস্তাদ আমরার, তাদের উপর রহমত করো বেশমার এলাই আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিম ইয়া আরহামুর রাহিম ইয়া আরহামুর রাহিম রব্বুল আলামিন আপনার বান্দাগণ মাগরিব নামাজ তুলে লইয়া এখন রাত 8:56 পর্যন্ত আপনারা আপনার নবীর মাহফিল জানিয়া বসে রইছেন। আয় আল্লাহ আমাদের এই মাহফিল আপনি মওলাই কবুল করিলাও রব্বুল আলামিন। এর মধ্যে যা সওয়াব আপনি মওলাই দান করবেন, সর্বপ্রথমে আপনার হাবিব পয়গম্বর তার মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবের तमाम সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম গৌস কুতুব ওলি আবদাল জুমলা উম্মতে মুহাম্মদের যত মুর্দেগান কবরবাসী আল্লাহ আর ওয়াহিবাকের মধ্যে পৌঁছাই দেও। আয় আল্লাহ আমরা হাজিরানের জমাতরে মাফ করিয়া দেও, আমাদের জীবনের সমস্ত গুনাহে আপনি মওলা মাফ করিয়া দেও। আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই। আয় আল্লাহ আমাদের জীবনের গুনার বাইনা চাইয়া মদিনার সোনার চাঁদর বাইছে আমরা দুয়ারে আপনি মওলা কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা খানা ও কোন বালিশরুর গাটো টাইল আপনি মওলা বুধ ভরায় ছুটাই দে। হায় আল্লাহ আমাদের মধ্যে যত বাবি হলাছই প্রত্যেকর বাবরে দূর ফরমাও, যত বেরোজগার হলাছই তামামরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলা খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মুর্দিগান কবরবাসী তামামরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যেগুলো হায়াতে আছেন নেকাইতে তৈবা দান ফরমাও রব্বুল আলামিন। বিশেষ করিয়া আমাদের মায়ের বাবার মাফ ফরমাও। আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমায় মা বাবার দুয়ারে দোয়া, যার মা জমিন নাই দুয়ারে জায়গা নাই, যার বাবা নাই মাথার ছায়া জমিন নাই। হারামুর রাহিমিন এই মাহফিলের মধ্যে আমার মত অনেক মানুষ বসিয়া রইছে আল্লাহ, যারা দড়ি ধরে নিজের হাতে দড়ি ধরে মাইদি বাবা গান অন্ধকার কবর গাড়াতে রাখি আইছো আল্লাহ, আমার কবরবাসিনী মায়ের বাবার জন্য তো হাগলা করবাও। হায় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আসলে কায়দা তৈবা দান ফরমাও, আমরা উস্তাদ আমার পীর মুর্শিদের দরবারে বুলন্দ ফরমাও। হায় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে আল্লাহ, প্রত্যেক ধর্মের মানুষের কারণে করে বার্তাবে দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে ইদার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ অনেক মানুষ আসলে মেঘালয় মিজোরাম আইজল লংলেলং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন ইদার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দাই গত বর্ষ দিন বোম্বাই তনে টেলিফোন করে দোয়ার কথা হয়েছে আল্লাহ, তোমার বন্দা বড় অসুবিধা, আপনি মওলা তোমার বন্দার সুবিধা দিবেন। আল্লাহ আয় আল্লাহ অনেক ভাইয়ের বাড়ি তনে মা বাবারে খাওয়াইবার জন্য মিজোরামের জমিনে যায় আল্লাহ, অনেক মেঘালয় কয়লার কুয়ারি যায় আল্লাহ, যতদিন দেশি বড় দুঃখ লাগছে তোমার বন্ধ হল আমদাই থাকতে আল্লাহ, কুয়ারির মধ্যে গাতের মধ্যে যখন ঢুকিয়া যায় অনেক মানুষের বর্মান হুজুর আমরা যখন গাতের ভিতরে ঢুকিয়ে যাই কালিমা পড়িয়ে লাই। আয় আল্লাহ অনেক সময় দেখা যায় অমুক মিজোরামের জমিনে মারা গেছে, অমুক মেঘালয় কয়লার কুয়ারির মধ্যে মারা গেছে, মা বাবার জমিনও খান্দ হইল আল্লাহ খান্দ আল্লাহ, তোমার বন্ধুর সাথে তোমার জায়গাদার ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমরা জন্য শান্তির জমিন বানাও। আয় আল্লাহ আমরা যারা আজাদ দিলাই চলে কাউলার বানাই দে আল্লাহ, আমরা গুনার কারণে আমরা আল্লাহ তোমার জীবনটা বরবাদ করে আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিল আমি গুনাহগার দুয়ার লায়ক নাই আল্লাহ, আমার তোর বড় বড় মানুষ বলেছ
আল্লাহ যারা হাত আপনার কাছে পছন্দ দিও তারা হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিম আল্লাহ তোমার বান্দা আমি গুনাহগারের লগে বড় মায়ার সম্পর্ক রাখো আল্লাহ আপনার মাওলার দরবারে দোয়া করিয়া কাল কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দি আমরা ময়দানে খাতার সামনে লাগা দিলে আল্লাহ আয় আল্লাহ যত মানুষের সরকার খয়রাত করছেন কবুল ফরমাও যে আশা যে নিয়ত দিয়েছেন কবুল ফরমাও এক এক টাকার বদৌলতে গোটা খানদানের ফুল মুতে বন্দনা করিয়া দে আয় আল্লাহ যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীর বাড়ি দেখাইবাই না আয় আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না আল্লাহ যে সময় আপনার হুকুম আইবে আমরা এই জমিন তলে তুলে লইতাই আল্লাহ জীবন শেষ সময় আপনার নবীর সামনে রেখে আমরা জবান দিবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিবাল্লি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা দেখো আপনারা দাদা রুজু নাই সাইডে দি বালিন তো টিবল লাগাইলাছে আপনারা ওই ব্যবস্থা আছে আপনারা ওই করিয়া প্যান্ডেল নামাজ হইব নামাজ মধ্যে হযরত মাওলানা এনামুল হক সাহেব নাই গেছে বর্তমানে ওয়াজ প্যান্ডেল দ্বারা পাঁচ রেস্ট আছে তাই নাই দিবে প্যান্ডেল আজান হইব আজান বাদে বাজার হইব আজান আসো নাই বলি সাদ্দাম ভাই আসুন খানা কোন আছেন তা ও তো আমরা তো পাই দিবেন তুমি নামাজ পড়াই তুমি নামাজ পড়াই হাজার মিস আছে আনার ভাই আছেন তাই স্যার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على حي على حي على الفلاح
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা না কোনো বলতাম না ও না থাকুক